এখানে আওয়ামী লীগের ভাইরা আছে না নাই? বিএনপির ভাইরা তো অবশ্যই আছে, জাতীয় পার্টির ভাইরা আছে, জামাত ইসলামের ভাইরা আছে। আমরা সবাই কিদার, ইমানদার। কারোর 4 আনা ইমান, কারোর 8 আনা ইমান, কারোর 12 আনা ইমান, কারোর 16 আনা ইমান, আবার কারোর 16 আনার পরও বেশি ইমান আছে। যে যেমন লোক তার ইমানের পরিধি বেশি। সব ইমানদার লোকদের কথা বলতেছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আল্লাহ ভাগ করে দেন নাই। আল্লাহ বললেন যারা ইমান এনেছ নারী হওয়ার পুরুষ হও, ভালো করে শোনো। মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, যদি তোমার দিন, যদি তোমার ধর্ম, যদি তোমার সংগঠন, যদি তোমার দিন থেকে কেউ বেরিয়ে যায়, যদি কেউ চলে যায়, বিপদ দেখেছে এখন আর ধর্মে চলে থাকতে চাচ্ছে না, আবার সুযোগ পেয়েছে ধর্মে থাকতে চাচ্ছে না, সংগঠনে থাকতে চাচ্ছে না, যদি বেরিয়ে যায়, মন খারাপ করে বসে থেকো না। আমি ওই জায়গাটা শূন্য পূরণ করার জন্য নতুন একটা দল ওখানে পাঠিয়ে দেব। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর এই কথা সঠিক না বেঠিক? আরো জোরে বলেন সঠিক না বেঠিক? বুঝলাম কি করে? বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদের যখন ফাঁসিতে ঝুলানো শুরু করলো, অনেক কর্মী আর ময়দানে ছিল না। অনেক হুজুররা কায়া পাল্টাইয়ে ওই জালেম হাসিনার পক্ষ নিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক রকনিয়াত বাজেয়াপ্ত করে ওই ফেরাউনের বাচ্চার পিছনে টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর বিএনপির ভাইরা কি করেছে? আজকে বিএনপি কিছু লোক আওয়ামী লীগের দালাল হয়ে গেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? দালাল হয়ে আওয়ামী লীগ যা করেছে ওইটাও বৈধতা দিয়েছে, ওদের পিছনে ঘুরে বেড়াইছে। তবে সবাই না, সবাই না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আজকে তুমি বিপদ দেখেছো, বিপদ দেখার পরে কিছু লোক তোমার দল থেকে চলে গেছে, দল থেকে বেরিয়ে গেছে, মন খারাপ করো না। ওই শূন্য জায়গাটা আমি আল্লাহ পাক আরেক দল এনে পূর্ণ করে দেব। সেটাই তো আমরা দেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? সেটাই তো জাতি দেখেছে। আমরা জামাত ইসলাম, বিএনপি, আমরা জামাত ইসলাম যখন ময়দান দখল করতে পারছিলাম না, মামলা কি ঘরের দরজা দিয়ে বসে তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদতেছিলাম, আর মনে করেছিলাম ওই পেতনির বাচ্চা না মরা পর্যন্ত এই দেশ আর স্বাধীন হবে না, এদেশে আর কোনো কাজ করা যাবে না, ময়দানে নামলেই তো গুলি খাওয়া লাগে। ঠিক সেই সময় আল্লাহ বললেন তোমাদের চেষ্টা শেষ, আমার সাহায্য শুরু। তাই হলো না ভাই? তাই হলো না? তাই হলো না? তাই হয়েছে। হঠাৎ করে বেরিয়ে আসলেন তৈরান আবাবিলের মতন ছোট্ট ছোট্ট এক ঝাঁক পাখি। এক ঝাঁক পাখি যখন দেখা গেল আব্রা বাদশাহ বিরাট হাতি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করতে এসেছে, তখন আব্দুল মুত্তালিব ছিলেন কাবার রক্ষণাবেক্ষণকারী। আবরা বাদশার গোয়েন্দা বিভাগের লোক এসে বলতেছে হুজুর, আল্লাহর ঘর আপনি এবার রক্ষা করুন। উনি বললেন এ ঘরের মালিক আমি না, এ ঘরের মালিক একজন আছে। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আবরা বাদশা বললেন আমি কাবা ঘর ভেঙে ফেলবো। আব্দুল মুত্তালিব তার ছাগল গরু দুম্বাগুলো নিয়ে চলে গেলেন, আর কাবা ঘরকে কার কাছে দিয়ে গেলেন? আল্লাহর কাছে দিয়ে গেলেন। এবার আবরা বাদশাহ হাতি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য চারিপাশে ঘুরে বেড়াচ্ছে আর স্লোগান তুলতেছে হই হই রই রই। কাবা ঘরের লোক গেল কই? হই হই রই রই। মুত্তালিবরা গেল কই? এ স্লোগান আমরা বাংলাদেশে বসে শুনেছি। হই হই রই রই। জামাত শিবির গেল কই? হই হই রই রই। শিবিরিরা গেল কই? একটা দুটো শিবির ধর, ধইরা ধইরা নাস্তা কর। এ স্লোগান শোনেননি আপনারা? শোনেননি? আপনারা মনে হচ্ছে আসমান থেকে নেমেছেন বলে মনে হচ্ছে। এ স্লোগান শোনেননি আপনারা? শোনেন নাই? সেদিন আমরা ডুকরে ডুকরে কেঁদেছি, কিছুই বলতে পারি নাই।
আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তোমার সাহায্য ছাড়া কোনো উপায় নাই। এখন যে মানুষগুলো স্লোগান তুলেছিল একটা দুইটা শিবির ধর ধৈরা ধৈরা নাস্তা কর, সেই মানুষগুলো উল্টে স্লোগান দিচ্ছে হই হই রই রই ছাত্রলীগ গেল কই, হই হই রই রই বুড়ো আওয়ামী লীগ গেল কই, হই হই রই রই যুবলীগ গেল কই। এ বাজেট কার? আরো জোরে বলেন, এ বাজেট কার? আমরা চাই না, আমরা বলিনি ছাত্রলীগ নিষিদ্ধ হোক, আমাদের সাইদি সাহেবের জানাজা আপনারা করতে দেন নাই, আমাদের মৃত্যু লোকের কাফন দাফন করতে দেন নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমরা আমাদের দেশে নিষিদ্ধ করেছিলে, আর আল্লাহ তোমাদের প্রেতনি সহ তোমাদের দলের সকলকে বিশ্বের সকল দেশে ঢোকা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ করে দিয়েছে। মাহফিলটা হচ্ছে মসজিদের উদ্যোগে। মসজিদগুলো কার ঘর? আচ্ছা, আল্লাহ ওই ঘরে থাকে, তাহলে ও ঘরটা আল্লাহর কেন? না, আল্লাহ তার ইবাদত করেন, ইবাদত তো আমরাই করি। কিয়ামতের দিন মুসিবতের কালে মসজিদগুলো ধ্বংস হবে না, সব ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না। মসজিদকে বলা হবে তুমি জান্নাতে যাও, সেদিন মসজিদ বলবে আমার মুয়াজ্জিন কই? ঝড় বৃষ্টি শীত গ্রীষ্মের ভিতরে মসজিদে সেদিন আজান দিতেন তাকে দাও, মুয়াজ্জিনকে দেওয়া হবে। এবার মসজিদ বলবে আমার ইমাম কই? যিনি নামাজ পড়াতেন বলা হবে তিনি, ইমামকে দেওয়া হবে। এবার মসজিদ বলবে যিনি আমার জন্য জায়গা দান করেছেন তিনি কই? তাকে দেওয়া হবে। এবার বলা হবে ও আল্লাহ তোমার ঘর তুমি তো বানাওনি, শেরপুরীর গাড়িদহ মুসলমানেরা চাঁদা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে শ্রম দিলে তোমার ঘর বানাইয়াছিল, এদেরকে মসজিদে ঢুকাও, নতুবা আমি একা একা জান্নাতে যাব না। কোন সূরা? এই মুসলমান জোরে জোরে বলেন কোন সূরা? আরো জোরে। সূরা মায়েদা। মায়েদার আয়াত সংখ্যা হলো 120, রুকু হলো 16টা। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা, নাম বললাম সূরা মায়েদা। 120টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 54, 55, 56, 3টা আয়াত তেলাওয়াত করেছি, 3টা আয়াত নয়, 54, 55, 56, 3টা আয়াতের আলোচনাই হবে। প্রথম আয়াতে আমি চলে যাচ্ছি। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতি আল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানদার বলে দাবি করো, বলুন তো শেখ হাসিনা মনে করেছিল ভারত থেকে পালাই থাকবো। ভারত সরকার কিছুদিন পরে বলল দেখেন তো অন্য জায়গায় যেতে পারেন কিনা। উনি টুপলা টুপলি বেঁধে নিয়ে গেলেন দুবাই। দুবাই সরকার বলে দিল বাপরে বাপ, ভিক্ষার দরকার নেই, কুকুর ঠেকা। আবার ব্যাগে আসলো। ব্যাগে এসে কি আনন্দ করতেছিল যে বাংলাদেশে ঢুকে পড়বো। একটা জিনিস সাদা কাগজে লিখে দাও, পৃথিবীর কোনো স্বৈরাচার, একটা জিনিস সাদা কাগজে লিখে রাখো, পৃথিবীর কোনো স্বৈরাচার দেশ থেকে পালিয়ে আবার দেশে ফিরে আসতে পারেনি। স্বৈরাচারের একবার পালিয়ে গেলে পৃথিবীর কোনো ইতিহাস নাই ওই স্বৈরাচার আবার ফিরে এসেছে। সুতরাং যে স্বৈরাচার চলে গেছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা লিখে রাখো, ওই স্বৈরাচার বাংলাদেশের 18 কোটি মানুষ বেঁচে থাকতে ওই স্বৈরাচারকে এই দেশে আর ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। আর এই স্বৈরাচারের সঙ্গে আর এক দালাল সহযোগিতা করেছিল। সেই দালালের নাম কি? জাতীয় পার্টি। এই দালাল হলো সবচেয়ে বড় মারাত্মক।
জোরে বলেন ঠিক না বেঠিক? ওরে বাবা, আমাশা ডায়াবেটিস দেখা যায় কিন্তু ক্যান্সার দেখা যায় না। এই স্বৈরাচারের ক্যান্সার ছিল হলো এই জাতীয় পার্টি। যতবার ওরা নির্বাচন করেছে ততবার এই জাতীয় পার্টি ওদের শেল্টার দিয়েছে। যদি জাতীয় পার্টি শেল্টার না দিত, এই স্বৈরাচার, এই ফেরাউনের বাচ্চা একটা টার্মও ক্ষমতায় থাকতে পারত না। আওয়ামী লীগের চেয়ে জাতীয় পার্টি বেশি দোষী। আওয়ামী লীগটা প্রকাশ্য চেনা যেত যে আমাদের দুশ্মন, কিন্তু এই স্বৈরাচার ভিতরে ভিতরেই ওদের সহযোগিতা করেছে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? খেলা দেখেন, গতকালকে এই দালাল পার্টি, জাতীয় পার্টি না, এটা কি পার্টি? যদি কোনো জাতীয় পার্টির লোক দেখেন তাহলে বলবেন, ভাই দালাল পার্টি ভাই কেমন আছো? এই দালাল পার্টি, এই দালাল পার্টি কালকে, গতকালকে ছাত্র জনতা ঢাকার অফিস একদম আগুন লাগাই পোড়াই দিয়েছে। শুধু পোড়াই দেয়নি, ওরা বলেছে যে রসুলের সঙ্গে শত্রুতা করেছিল আবু জেহেল। আবু জেহেল যখন ধ্বংস হইল, আবু জেহেলের বাড়ি ঘরদর করা হলো কি পায়খানা? ইন্টারন্যাশনাল বাথরুম। আর গতকাল ওরা সাইনবোর্ড ঝুলাই দিয়েছে, জাতীয় পার্টির অফিস বাংলাদেশের জন্য উন্মুক্ত, যার যা পায়খানা লাগবে সব জাতীয় পার্টির অফিসই পায়খানা করে যাবা। আল্লাহ দেখাতে পারে না? পারে না? জোরে বলেন, আল্লাহ খেলা করতে পারে না? পারে না? তুমি আর আমি যখন নিশ্চুপ ছিলাম তখনই আল্লাহ পাকের সাহায্য আসতে শুরু হলো। আবরা বাদশা কাবা ঘরের চত্বরে এসে বলতেছে, হই হই রই রই, কাবা ঘর রক্ষাকারীরা গেল কই, কোনো উত্তর আসে না। এবার সবাইকে বলা হলো, গোশত খাও, উটির গোশত খাও, দুম্বার গোশত খাও, খেয়ে গায়ে শক্তি বাড়ায় নাও। শক্তি বাড়াই নিয়ে এবার আবরা বাদশা হুকুম করবে কাবা ঘর ধ্বংস করে ফেলো, ভেঙে ফেলো। ঠিক সেই সময় একজন কানে কানে বলতেছে, হুজুর, ও আমাদের নেতা, ও আমাদের প্রভু, ও আমাদের মহানেতা, উত্তর গগন থেকে ছোট একটা কালো মেঘ আসতেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সবাই যখন দায়িত্ব ছেড়ে দিয়েছে, আল্লাহ বলতেছে তোমাদের দায়িত্ব শেষ, এবার আমার দায়িত্ব, আমার ইসলাম আমি হেফাজত করব। তাবরা বাদশা বলতেছে, অতটুকু মেঘ আর কি হবে? আমার এই হাজার হাজার হাতি বাহিনী, এত লোকজন, এত ঢাল তরবারি, অতটুক মেঘ আর কি হবে? দেখা গেল মেঘটা যখন সামনে আসলো, ওটা মেঘ নয়, এক ঝাঁক পাখি, তৈরান আবাবিল, ছোট পাখি। এই পাখিগুলোর দেখেন, খেয়াল করেন, পাখিগুলোর কাছে তিনটে কঙ্কর ছিল, একটা মুখে, দুই পায়ে দুইটা করে লেখা ছিল, কার মাথার পরে ফেলবা। এই কঙ্করটা শিরিন শারমিন সুলতানার মাথায় ফেলবা, এই কঙ্করটা ওবাইদুল কাদেরের মাথায় ফেলবা, এই কঙ্করটা পরিমণির মাথায় ফেলবা, এই কঙ্করটা ও চুক্কুর মাথায় ফেলবা। প্রতিটা কঙ্করে নাম লেখা ছিল। পাখিগুলো উড়ে আসে, যখন শয়তানের খুঁজে না পায় ওই খুঁটির নিচে যে ওখানে ফেলে, ওখানে চিৎ পাটাং। নেতা তখন তাকাই তাকাই দেখে, হায় রে ছোট পাখি, এদের তো বিরাট ক্ষমতা, সবাই মারা শেষ, সবাই মারা শেষ। দেশের প্রেসিডেন্ট আছে, কি বললাম, দেশের প্রেসিডেন্টের নাম কি? আব্রাহা। আব্রাহার মারার পাখি এখনো আসেনি। আব্রাহা মনে মনে ভাবতেছে, আমি তো বেঁচেই গেলাম। আজকের বাংলাদেশের প্রেসিডেন্ট মনে করতে, আমি তো বেঁচেই গেলাম। শেখ হাসিনা পালাইছে, এমপি মন্ত্রীরা ধরা পড়েছে, আমার কিছু হয় না, আমি চুপ তো বেঁচেই গেলাম। কি চুপ এখন তাই মনে করতেছে না যে আমার তো কিছুই হচ্ছে না, আমি তো বেঁচেই গেছি। কিন্তু চুপ, ইতিহাস জানো না, এবার ইতিহাস খোঁজো। সব পাখির এসে সবাইকে মেরে দিল। একটা পাখির ডানা ভাঙা ছিল, একটা পাখির পা পড়া ছিল। ওই পাখিটা দলের সঙ্গে উড়ে আসতে পারিনি, ওই পাখিটা সবার পিছনে পড়ে গেছে। এখন ওই পাখিটাই একা একা ঘুরে বেড়াচ্ছে বলে আবরা বাদশা চিন্তা করলো, মান সম্মান নিয়ে ঘরে যাই।
এখন উনি পালাচ্ছে দরজার কাছে, পাখি পানি দিয়ে ধ্বংস করিনি। নমরুদ মারা গেল, মেরেছে কিসে? খোড়া মশা, আবরা ন্যাংড়া মশা, আবরা বাদশা মারা যাবে, আইসে একটা খোড়া পাখি। ফেরাউন মারা গেল নীল নদের ভিতরে হাবুডাবু খেয়ে। আবু জেহেল মারা গেল ছোট্ট ছোট্ট দুটো বাচ্চাদের দ্বারা। কথা বলেন ঠিক না বে ঠিক? এই ফেরাউনির বাচ্চা, পেতনির বাচ্চা মনে করেছিল বিএনপি আমার কিছুই করতে পারবে না, জামাত ইসলামের সব নেতা কর্মীদের শেষ করেছে, এরা কিছুই করতে পারবে না। তাই আল্লাহ পাক বললেন যদি বিএনপি এদের মারে তাহলে সারা জীবন বিএনপির সুনাম হবে, জামাত যদি মারে জামাত ইসলামের সুনাম হবে। আমি কাউরে সুনাম অর্জন করতে দেব না, আমি এমন ক্ষুদ্র দল দিয়ে মারবো কিয়ামত পর্যন্ত জাতির শিক্ষা নেবে। স্বৈরাচারীদেরকে আল্লাহ পাক এভাবেই অপমানিত করে বিদায় দিয়ে দেয়। জামাত বিএনপি যখন সবাই হটে আসলো তখন আল্লাহ পাক ছোট পাখি নেই তৈরান বাবিলের মতন ছোট্ট ছোট্ট বাচ্চাদের লাগাইয়া দিল। পাখি ঘুরে বেড়ায়। আবরা বাদশা বলে মারিস না মারিস না, বলে না 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 কোনো ক্ষমা নেই। একটা ডানা ভাঙা পাখি মেরে দিল, ওইখানে আবরা বাদশা শেষ হয়ে গেল। তাহলে এত বড় প্রতাপশালী নেতারে মারার জন্য একটা ডানা ভাঙি পাখি যথেষ্ট, নমরুদের মারার জন্য একটা খোড়া মশাই যথেষ্ট। সুতরাং আজকে যারা বাহাদুরি করতেছো আল্লাহর সঙ্গে টাক্কা লাগাইও না। তোমার মতন লোকের ধরতে আল্লাহর এক সেকেন্ডও সময় লাগে না। তুই ইজ্জুমাংতা শাহ তুজুল্লুমাংতা শাহ বিয়াদিকাল খৈর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। গতকালকে না আগের দিন দেখলাম, হায় রে আল্লাহ, সব বড় বড় নেতাদের কোমরে দড়ি বেঁধে একের পর এক লাইন দিয়ে নিয়ে আসতেছে। আমি চিন্তা করলাম এই নেতাদের দেখেই তো পুলিশ স্যালুট দিত। স্যার এতে, আর সেই নেতাদের এখন কোমরে দড়ি বেঁধে নিয়ে আসতেছে। কি অসহায় দেখি, একটু মায়া লাগে, একটু মায়া লাগে, একটু মায়া লাগে যে সেদিন তুমি তোমার হুকুমে আমার সন্তানকে তুমি রাজপথে গুলি করে মেরেছিলে, সেদিন তোমার হুকুমে শেরপুরের মাহফিলগুলো বন্ধ হয়েছিল, সেদিন তুমি আজিজুল ইসলাম জিহাদিরে মঞ্চে উঠতে দাও নাই। আজকে তুমি কোথায়? সেদিন বন্ধ করেও আমাদের মাহফিল বন্ধ করতে পারিনি। কথা বলেন ঠিক না বে ঠিক? বিএনপি লিডার ঠিকই বলেছে, জিহাদি কোন কায়দায় আসতো তা কেউ জানতো না। সেদিনও আমরা মাহফিল করিনি। ওই যে কলেজ মাঠের ওই পাশে বড় নেতাদের পাশে বসিয়ে কথা বলিনি। ওরা মঞ্চের থেকে নেমে বলেছে, লোকজন লেলাই দিয়েছে, এর আজকে গুলি করে মারবি যে পথে ইউটিউব। কথা যখন আমার কানে আসলো, আমি দায়িত্বশীলদের বললাম চুপ থাকো, আল্লাহ বের করে নিয়ে যাবে। মোনাজাত ধরল একজন, কইল আর একজন। মোনাজাত ধরল একজন আর কইল একজন। মোনাজাত আমি বলেছিলাম সবাই চোখ বন্ধ করে আল্লাহর কাছে চান, রব্বানা জালামনা, চোখ বন্ধ করতেছি। আমি রব্বানা জালামনা আনফুসানা বলে আর একজনের কাছে দিয়ে কেটে পড়েছি। চোখ খুলে পুলিশ বলছে সে হুজুর কই? সে হুজুর তো চলেই গেছে। কই মোনাজাত করলো কেটা? কয় আমি। কয় আপনি না হুজুর? কয় আমি সে হুজুর না, যে হুজুর এতক্ষণ হজ করি চলেই গেছে। ইতিহাস আমরা ভুলে যাইনি। কথা বলেন ঠিক না ঠিক? সকল ইতিহাস আমাদের মনে আছে। যখন আপনারা বলেন নরম করে কথা বলেন, আমিও নরম করে কথা বলতে চাই, কিন্তু অতীতের ইতিহাস যখন আমাদের স্মরণ করিয়ে দেয় তখন নিজের ব্যালেন্স ঠিক রাখা যায় না। এই জন্য মঞ্চে এত গরম হওয়াই লাগে। কি কায়দায় বলতেন কথা বলা যাবে না, তোমার বাবার দুলাভাই দেশ, কথা বলা যাবে না। আমাদের নেতা কর্মীদের মেরে রাজপথে এরাই আনন্দ মিছিল করেছিল। কথা বলেন ঠিক না বে ঠিক? সেই দিন আর এখন আর আছে? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, ভয় পেও না। আজকে তোমার দলের কিছু লোক চলে গেল, কিছু লোকের ফাঁসি হয়ে গেছে, কিছু যুবক জালামের বাচ্চারা গুলি করে মেরেছে। ভয় পেও না, ভয় পেও না। মতিউর রহমান নিজামী নেই, আল্লামা সাঈদী নেই,
আলী আহসান মোহাম্মদ মুজাহিদ নেই, তারপরে ওই সাকা কাদের সাকা চৌধুরী নেই, তারপরে বিএনপি নেতা কর্মী নেই। ভয় পেও না, আল্লাহর পরে তাওয়াক্কুল করে রাস্তায় নামো। তোমার দায়িত্ব রাস্তায় নামার, আর তোমার বিজয় করা দায়িত্ব আমি আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা ময়দানে নামো, তোমাদের বিজয় করে আমি ঘরের ভিতরে ফিরাইয়ে দেব। সেটাই তো আমরা নিজের চোখে দেখেছি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যে জায়গায় শূন্য হয়ে যাব ওই জায়গা পূর্ণ হবে। মতিউর রহমান নিজামীর যখন ফাঁসি হয়ে গেল, কিছু লোক মনে করেছিল জামাতের উদ্যতন নেতা কর্মীদের ফাঁসি হয়ে গেছে, জামাত নেতৃত্ব শূন্য হয়ে গেছে, আর ময়দানে কথা বলতে পারবে না। আমরা কখনো ভাবিনি ডাক্তার শফিকুর রহমান এমন সুন্দর কাজ করবে। আমরা মনে করি ডাক্তার শফিকুর রহমান এখন জাতির জন্য একটা বড় রহমত। আমরা তো এই লোকটার কথা, একজন ইংরেজি শিক্ষিত মানুষ, পেট কাটা মানুষ। ডাক্তারের কাজ পেট কাটা না, এ ধর্মের কাজ কি বুঝবে? ও আল্লাহ, বড় বড় আলেম রাজা করতে পারি নাই, এটাই তিনি করে করে দেখাচ্ছে। সুতরাং নিজামী মারা গেছে, মুজাহিদ মারা গেছে, বিএনপির নেতাদের হাজার মামলা হয়েছে, তারেক জি আসতে পারতেছে না। ভয় পেও না, আল্লাহর পরে তাওয়াক্কুল করে কাজ করো, দেখবা একদিন বিজয়ের মালা পরাই আল্লাহ ঘরে ঢুকাবে। বিএনপির ভাইরা মঞ্চে আছেন, জামাতের ভাইরা মঞ্চে আছেন, সকলের কাছে একটাই দাবি ভাই, এই মুহূর্তে কোনো হেড়াহেড়ি গুতাগুতি চলবে না। এই মুহূর্তে একজন আর একজনের বিরুদ্ধে ফতোয়া দেওয়া চলবে না। সবাই মিলে দেশ স্বাধীন করেছি, সবাই মিলে দেশের স্বাধীনতা রক্ষা করতে চায়। আপনারা কি আমার সঙ্গে সবাই একমত? জোরে বলেন একমত। কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত দেবে, আমরা বিএনপি, আমরা জামাত সেই সিদ্ধান্ত মেনে চলবো। এখানে কারোর বাক বিতণ্ডা করে দলের ভিতরে ভাঙন সৃষ্টি করব না। আমরা সবাই ঐক্য থাকবো। কেন্দ্রীয় নেতা যদি জামাতকে সাপোর্ট করবে, আমরা জামাতের পক্ষে। কেন্দ্রীয় নেতা যদি বিএনপির সাপোর্ট করবে, আমরা বিএনপির সাপোর্টে। তবু আমরা নিজেরা ভাঙাভাঙি করে আওয়ামী লীগের মতন দোষদের, আওয়ামী লীগের মতন হাইনাদের এই শেরপুরি আর মাথা উঁচু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের বক্তব্য স্পষ্ট। বাংলাদেশের যত রাজনৈতিক দল, সব রাজনৈতিক দলকে আমরা দেখেছি, তাদের ক্ষমতাও দেখেছি। কথা বলেন ঠিক না ঠিক? শুধুমাত্র একটা দল, টুপিওয়ালা দল আমরা দেখিনি। আমরা চাই যে কোনো একটা টুপিওয়ালা দল ক্ষমতার মসনদে বসুক, ক্ষমতার মসনদে বসে অন্তত 5টা বছর টুপিওয়ালারা দেশ চালাক। যদি এই টুপিওয়ালারা 5টা বছর দেশ চালাই শান্তি দিতে না পারে, আমরা আবার আগের জায়গায় ফিরে আসবো। কিন্তু এখন শেরপুরের মানুষের আপামর জনতার কাছে আমার একটাই কোরআন নিয়ে দাবি, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। এ স্লোগান দিতে পারবো না, এই স্লোগান দিতে পারবো না। আচ্ছা বলুন তো, এবার বিএনপি নেতারা হয়তো বলতে পারে যে আমাদের বিরুদ্ধে বলতেছে, না আপনাদের মাথায় হয়তো টুপি। এখানে বিএনপির যে কজন লোক ছিল তাদের মাথায় টুপি ছিল না? ছিল না? তাহলে আমি তো টুপিওয়ালাতে সাপোর্ট করতেছি, আপনার শত্রু কোথায় করতেছি আমি? তাহলে এখন সকলের কাছে একটাই স্লোগান, সবাই মিলে দিবেন, সকল দলের দেখা শেষ। জোরে জোরে সবাই মিলে, সকল দলের দেখা শেষ। অনেকেই বলতেছেন না, কি ঘটনাটা কি? আরে আমলিগাওয়ালারা তো টুপি মাথায় দেয়। ভাই ফ্যানটা বন্ধ করে দেন, এখন আর দেওয়া লাগবে না। সকল দলের দেখা শেষ। আল্লাহ পাক টুপিওয়ালাদের হাতে অন্তত একটা বারের জন্য ক্ষমতা দিক। আমরা টুপিওয়ালাদের একটা বারের জন্য পরীক্ষা করে দেখতে চাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? যদি টুপিওয়ালারা শান্তি দিতে না পারে, অন্য বউ তালাক হয় 3 বার, আর আমরা টুপিওয়ালাদের তালাক দেবো 130 বার। কিন্তু সে তালাক দেওয়ার আগে তো পরীক্ষা করি, দেখি
পরীক্ষা না করে তালাক দিলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না ভাই? আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, বিএনপি ভাইদের বলি, হাজারো মামলা হয়েছে, দুঃখ নিও না, কষ্ট নিও না, দিন পরিবর্তন হয়েছে, সময় আসতেছে। জামাতের নেতৃবৃন্দের বলি, ভয় নিও না, কষ্ট নিও না, আল্লাহ সুযোগ দিয়েছে কোরআন প্রতিষ্ঠা করার জন্য, এখন ময়দানে কাজ করতে হবে। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করে ফেলি, হয়তো আরো 50টা বছর আমাদের অপেক্ষা করা লাগবে। এই জন্য এই সুযোগটা আমরা হাতছাড়া করতে রাজি নয়। কোরআনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলতেছি, যদি তোমরা মনে করো দল থেকে কেউ বেরিয়ে গেছে, সাইদির মতন লোক মারা গেছে, নেজাবির মতন লোক মারা গেছে, দুঃখ করো না, আফসোস করো না, ওসিরে আমি একটা দল সেখানে ফিট করব, তাদের কার্যকলাপ হবে, তারা আমাকে ভালোবাসবে, আমিও তাদের ভালোবাসবো। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনের জন্য হবে নরম, আর কাফেরের জন্য হবে খুবই শক্ত। আল্লাহ আমাদের এই পথে কবুল করুক। গতকাল এক মাহফিলে দেখলাম 4-5 জন পুলিশ এসে সামনে দাঁড়াই দাঁড়াই শুনতেছে। তাই বললাম, পুলিশ ভাই আজকে কি ধরার জন্য আইছেন না আমার অশুনতে আইছেন? তো পুলিশ ভাইদের থেকে বলল, হুজুর আপনার ওয়াজ ওই রাস্তায় তো শুনতেছিলাম, ভালো লেগেছে তাই ভিতরে আসছি। তাহলে যে পুলিশ আমাদের ধরার জন্য আসছে সেই পুলিশ এখন ওয়াজ শুনতেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এর নাম হচ্ছে আল্লাহর রহমত। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কায় ইসলামের পরিবেশ তৈরি করতে পারেন নাই, মদিনায় যাওয়ার পরিকল্পনা করতেছেন। মদিনার মানুষগুলো যখন শুনলো, আমাদের দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, মদিনার কাফেরেরা সব ষড়যন্ত্র করতে শুরু করলো, ইহুদিরা ষড়যন্ত্র করতে শুরু করলো। এমন একজন ব্যক্তি ষড়যন্ত্র করেছিলেন, নাম তার ইহুদি লিডার জালবিব। কি নাম বললাম? জালবিব। তিনি ইহুদি লিডার। তিনি শুনতেছেন নবী আমার দেশে আসবে, তিনি লোকদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, নবী মদিনায় ঢুকলেই কাল্লা আলাদা হয়ে যাবে। এমত অবস্থায় জালবিব একদিন একমাত্র পুত্র, তার নিজের একটাই মাত্র পুত্রকে নিয়ে বিরাট লাইব্রেরির ভিতরে ঢুকলেন। ঢুকে ছেলেটারে বলতেছে, বাজান ওই উপরে তাওরাত, তারপরে জব্বুর, তারপরে ইঞ্জিল, এটা ত্রিপিটক সহ যত পৃথিবীর ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থগুলো ছেলের পরিচয় করায় দেয়। ছেলে খেয়াল করলো ওই তাওরাত, জব্বুর, ইঞ্জিলের উপরে আর একটা বাক্সের ভিতরে, একটা কৌটার ভিতরে কি যেন আছে, ওটা আমার আব্বা কোনোদিন পরিচয় করায় দেয় না। আমার আলোচনার বিষয় হলো, একদল যদি চলে যায় দুঃখ করো না, আর এক দল কাল্লা ফিট করবে। কিভাবে ফিট করবে ও দায়িত্ব কার? ছেলে বলতেছে, বাজান তাওরাতের পরিচয় দিলে, জব্বুরের পরিচয় দিয়েছ, ইঞ্জিলের পরিচয় দিয়েছ, আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর কথা শোনালে, কিন্তু এই 19 নম্বর তাকের ভিতরে আর একটা বাক্স বা কৌটা আছে, এই কৌটার ভিতরে কি আছে এটা তো তুমি কোনোদিন আমাকে বলো না। বাজান তখন বাবা তখন ছেলের বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, বাজান রে, ওই কৌটা বা বাক্সের ভিতরে একজন মহামানবের নাম আছে, তিনি হবে সকল নবীদের সর্দার। বাজান ওনার নাম কি? ওনার নাম এখন বলা যাবে না। সংরক্ষণ করে রেখেছো কেন? জালবিব বলল, বাজান রে, তিনি যখন এসে ধর্মের প্রচার করবেন, সকল ধর্ম গায়েব হয়ে যাবে, তার ধর্মটা প্রকাশ পাবে। হুবাব নামক ওই ছোট্ট বাচ্চাটা বলল, আব্বু তাহলে তার নাম পরিচয় বলো। বাজান বললেন, তুমি একটু বড় হও, তারপরে তুমি জানতে পারবে ওই বাক্সের ভিতরে, কৌটার ভিতরে কার নাম আছে। ছোট বালক, ছোট ছেলেটার কৌতূহল জাগলো, বাবা যদি বাধা দেয় তবু আমি ওই বাক্সের ওই কৌটার ভিতর থেকে নামগুলো পড়ি পড়ি শুনবো, বুঝবো ওখানে কে আছে। ঠিক এই যে সমন্বয়কের বেলায় তাই হয়েছিল। ছোট বাচ্চা শুনলো প্রথম দিন 100 লোক মারা গেছে, দ্বিতীয় দিন 200 লোক মারা গেছে, আবু সাঈদ জীবন দিয়েছে। ওই টেলিভিশনের পর্দায় যখন এইগুলো দেখলো, ছোট্ট একটা বাচ্চা কৌতূহল জাগলো, ও আমার বাবা
রাজপথে এত লোক মারা যায় কেন? বাবা তখন বলতেছে তোর জানার দরকার নেই। না বাবা আমি যাব। পরের দিন ছেলে একলাই চলে আসছে ময়দানে। রাতের বেলায় ছেলে বাড়ি যাচ্ছে না। বাবা ফোন করে জানাচ্ছে তুই কোথায় আছিস? বা ছেলে তখন বলতেছে আব্বু কালকে যারা আবু সাইদ ভাইকে গুলি করে মেরেছিল আমি তাদের কাতারে দাঁড়িয়ে মিছিল করতেছি। বাপ বলে দিলে ফিরে আয়। ছেলে তখন বলতেছে আব্বু ফিরে তখনই আসবো যখন এদের স্বাধীন হবে। বাপ আর মা যাই নামাজে বসে গেছে। যাই নামাজে বসে দোয়া করতেছে আল্লাহ আমার ছেলেকে রাজপথে নামাইয়ে দিলাম, যদি ছেলের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় আমি আমার একমাত্র ছেলেকে দেশের জন্য কুরবানি করে দিলাম। ছোট্ট একটা বাচ্চা ঘাড়ে চড়ে এসেছে বাবার সঙ্গে মিছিলে, দেখেছেন আপনারা? ছোট ছেলেটা ছোট মেয়েটা এসে বলতেছে আমি ওদের স্বাধীন চাই। আর একটা মার মেয়ে দেখলাম মিছিলের ময়দানে, পুলিশ সামনে ব্যারিকেড দিয়েছে। মেয়েটা মার কাছ থেকে সিনাই নিয়ে দিয়ে পুলিশের বক্সিং দিচ্ছে আর বলছে করগুলি করগুলি করগুলি। পুলিশ যখন বারবার বলতেছিল মা তুই ফিরে যায়, কয় না ফিরে যাব না, তোমরা অনেক লোককে মেরেছ, আমাকে গুলি করো। শেষ পর্যন্ত ছোট বাচ্চা ছোট শিশুরা যখন ময়দানে নামতে বাধ্য হলো, আমরাও তখন বুঝে নিয়েছিলাম শুধু সময়ের দাবি, অল্প সময়ের ভিতরে দেশ স্বাধীন হয়ে যাবে। আরে বাপরে বাপ, বিরিয়ানি রান্না করা হলো, পোলোয়া রান্না করা হলো, কি আরামের খাওয়া। যখন শাহবাগ পর্যন্ত আমার ছাত্ররা চলে গেল, শেখ হাসিনা বলতে আমি বিরিয়ানি টুক খেয়ে নেই, ওয়াকারুজ্জামান বলতে ম্যাডাম বিরিয়ানি খাওয়ার সময়ও দেওয়া হবে না। এটাই হলো আল্লাহর শিক্ষা। কথা বলেন ঠিক না বে ঠিক? বলুন তো আমাদের নামে এত মামলা হয়েছে, এত হামলা হয়েছে, আমরা দেশে ছিলাম না বিদেশে গেলাম? জোরে বলেন দেশে ছিলাম না বিদেশে গেলাম? আমরা আমাদের নেতা কর্মীদের জাগ্রত রাখার জন্য জীবনের ঝুঁকি নিয়ে গুলির মাথায় দাঁড়িয়ে, বন্দুকের নলের মাথায় দাঁড়িয়ে, নিজে কায়া পরিবর্তন করে টুপি খুলে পাঞ্জাবি খুলে মঞ্চে এসে আমাদের কর্মীদের সতাজ করার জন্য আমরা চেষ্টা করেছি। আর তুমি এত বড় ক্ষমতাশালী নেতা এক ধাক্কায় বিমানে পালিয়ে চলে গেলে একবারও ভাবলে না আমার বাচ্চাগুলোর কি হবে? পৃথিবীতে এমন কোনো মা দেখিনি যে বাচ্চা বিপদে পড়িছে আর মা কেটে পড়িছে। এরম কোনো মা পৃথিবীর ইতিহাসে কেউ দেখেছে? আর এমন এক ডাইনি মা, এমন এক ডাইনি মা আওয়ামী লীগের নেতা কর্মীদের সব বিপদে ফেলে উনি বিপদে পড়ে উনি বিমানে উঠে চলে গেছে। গাই গরু চলে গেছে, বাছুর রেখে গেছে। বাছুর এখন হাম্বা হাম্বা করতেছে, বেশি হাম্বা হাম্বি করিও না। আবার বলতেছে আমি সীমানায় আসি, টুপ করে ঢুকে পড়বো। তাই বলতেছে চট করে ঢুকে পড়বো, তাই বলতেছে না? ঢোকো, আমরাও তোমার সীমানা পাহারা দিচ্ছি। সেই 1 নভেম্বর 2023 আর 1 নভেম্বর 2024 এক সময় নয়। কথা বলেন এক সময়। সেদিন পুলিশের অত্যাচারে আমরা রাজপথে দাঁড়াতে পারিনি, আর এখন আমাদের নেতা কর্মীরা রাজপথ দখল করে দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিএনপির ভাইরা ময়দানে, জামাত ইসলামের ভাইরা ময়দানে, তারপর অন্য ছাত্র দল জনতা ময়দানে, আর এখানে এসে আবার তুমি টপ করে চট করে ঢুকে পড়বা। এইসো আপা, এইসো ম্যাডাম, জনগণ তেল মাখাইয়ে লাঠিতে তোমার জন্য অপেক্ষা করতেছে। আমার ভাইয়েরা, ছোট্ট বালকটি ডাক দিয়ে বলল আব্বু এই কৌটার ভিতরে কার নাম আছে দেখাও, কিন্তু বাবা দেখাতে চায় না। 1 দিন 2 দিন 3 দিন করে বাচ্চাটা যখন খোঁজ করে ওই কৌটার ভিতরে কার নাম আছে আমার দেখার দরকার। হঠাৎ করে একদিন দেখে বাবা আর মা মদ খেয়েছে, মদ খেয়ে 2 জন পাগল হয়ে পড়ে আছে। ছেলেটা টার্গেট নিল এই ফাঁকে কৌটার ভিতর থেকে নামটা দেখতে হবে, কৌটার ভিতরে কার নাম লেখা আছে। ছেলে একা একাই লাইব্রেরির ভিতরে চলে গেল। লাইব্রেরির 19টা তাক পারিয়ে
উপরের থেকে কৌটাটা নামালো, কৌটার ভিতরে মুখটা খুলে যখন কৌটাটা সামনে নিয়ে আসলো, ওই বালক যে বর্ণনা দিয়েছেন ওই বালকের বর্ণনা অনুযায়ী বালক বলতেছে, কৌটার ভিতর থেকে এত বড় একটা সুগন্ধি আমার নাকে লাগলো, আমি জীবনে এত সুগন্ধি আর কখনো নাকে নিতে পারে নাই। বালক এবার বলেন, আমি কৌটার ভিতরে হাত দিলাম, দেওয়ার পর একটা কাগজ পাইলাম, কাগজটায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বালক বলেন, আমি আর একটা কাগজ উঠালাম, ওই কাগজে লেখা হবে, কাগজে লেখা আছে মোহাম্মদ বলে একজন নবী শেষ জামানায় আসবে, তিনি সকল নবী সকল ধর্মকে গায়েব করে দিয়ে ইসলাম প্রচার করবেন। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান ইসলামকে তিনি গালেব করে দিবেন। আর একটা কাগজে লেখা আছে মোহাম্মদ কুরাইশ বংশ জন্ম নিবে, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম মুত্তালিব। তিনি কুরাইশ বংশ যখন ধর্ম প্রচার করতে পারবেন না, তখন তিনি সদল বল নিয়ে মদিনায় হিজরত করবেন, মদিনা একটা ইসলামী রাষ্ট্র হবে, ওই রাষ্ট্রের প্রধান হবেন তিনি। বালক তখন ওই কাগজটা বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এটাই তো সেই মদিনা, আমি যেন নবীর সঙ্গে দেখা করতে পারি, নবীর সঙ্গে না দেখা করায়া তুমি আমারে মৃত্যু দিও না। আল্লাহ যার হেদায়েত দেয় সেভাবেই হেদায়েত পায়, কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহ যার কপালে হেদায়েত লাগে না, সে আল্লামা সাঈদীর সঙ্গে থেকেও হেদায়েত পায় না। বাংলাদেশের একজন সাবেক এমপি আছে, তিনি আছে গোলাম মাওলা রনি, নাম শুনেছেন আপনারা? গোলাম মাওলা রনির নাম শুনেছেন? পটুয়াখালীর গোলাম মাওলা রনি, উনি আব্দুল কাদের মোল্লার সঙ্গে 3 মাস ছিলেন, 3 মাস উনি ছিলেন। উনি বর্ণনা করেছেন, আমি সোনার মানুষ দেখেছি, কিন্তু আব্দুল কাদের মোল্লার মতন সোনার মানুষ আমি আর দেখে নাই। সেদিন বিএনপির এক নেতা, জামাতের 28 অক্টোবরের ময়দানে মির্জা আব্বাস বক্তৃতা করতে যেয়ে এক পর্যায়ে তিনি চোখের পানি ফেলাইছেন আর বলেছেন, আমি পৃথিবীতে বহুত ইমানদার লোক দেখেছি, কিন্তু আল্লামা সাঈদীর মতন ইমানদার লোক আমি কখনো দেখি নাই। উনি বলতেছেন, একবার আমি ওনার সঙ্গেই জেলখানায় ছিলাম, রোজার সময় আসলো, রোজার ইফতারের আর মাত্র 3 থেকে 4 মিনিট বাকি, আমরা দুইজন, সাঈদী সাহেব আর আমি দুইজন বসে বসে গল্প করতেছিলাম। হঠাৎ করে দেখলাম সাঈদী সাহেবের সমস্ত শরীরটা ঘেমে গেছে, সমস্ত শরীরটা ঘামযুক্ত হয়ে গেছে, উনি কাঁপতেছেন। চেয়ারের থেকে নিচে বসাই দিলাম। এবার আমি একজন ডাক্তারের কিছুটা জানি, আমি ভাবলাম, দেখলাম তিনি স্ট্রোক করতে পারেন, অথবা তিনি ওই যে ডায়াবেটিসের কারণে মহাবিপদে আছে। আমি পানির পট নিয়ে, মির্জা আব্বাস বলতেছে, আমি পানির পট নিয়ে তার সামনে গেলাম আর বললাম, হুজুর, বড় একজন আলেম মাসলা আমি দেব না, কিন্তু এখন আপনার জীবন বিপন্ন, আপনি 3 মিনিট আগে দয়া করে ইফতারিটা করুন। আল্লামা সাঈদী বললেন, আব্বাস ভাই, একটা রোজার আল্লাহর কাছে অনেক মূল্য, অনেক দাম। 3টা মিনিট আগেই যদি আমি মারা যাই, রোজা আস্তায় মারা যাব, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবো। আমি 3 মিনিট আগে ইফতারি করব না, এর নাম হলো ইমানদার। মির্জা আব্বাস সাহেব সেদিন বলতেছিলেন, বিএনপির ভাইরা ভালো করে শোনেন, আমরা কেউ আপনাদের শত্রু না, ভুল বুঝবেন না, জামাত বিএনপি ভাই ভাই, দেশের উন্নয়ন চাই, কথা বলেন ঠিক না বেঠিক? জামাত বিএনপি ভাই ভাই, দেশের আমরা কল্যাণ চাই। ভুল বোঝাবুঝি করে মারামারি করবেন না, ঠেঙাঠেঙি করবেন না।
আল্লামা সাঈদী বলেছিলেন, আমার দুটো চোখ, এক চোখে কৌমির গান গাই, আর এক চোখে আলিয়ার গান গাই। কৌমি আমার ভাই, আলিয়া আমার ভাই, কিন্তু দুঃখ লাগে আমাদের দেশের কৌমি জগতের অনেক হুজুররা বাংলাদেশ জামাত ইসলামের নাম সহ্য করতে পারে না। কথা কি বাড়াই বললাম? আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আসুন আমরা সব টুপিওয়ালারা এক হয়ে যাই। যদি টুপিওয়ালারা এক হতে পারি, আমাদের মোকাবেলায় কোনো বাতিল মাথা উঁচু করতে পারবে না। হ্যাঁ, দ্বন্দ্ব কিছু থাকবে, কেউ বুকে হাত বাঁধবে, কেউ নাভির নিচে হাত বাঁধবে, কেউ মোনাজাত করবে, কেউ করবে না, কেউ দোয়াল্লিন বলবে, কেউ জোয়াল্লিন বলবে, কেউ বাতাড়াই কিয়াম করবে, কেউ করবে না, কেউ নামাজের পরে মোনাজাত করবে, কেউ করবে না। কিন্তু আমরা সবাই তো একমত, নামাজ কয় ওয়াক্ত? আমরা সবাই একমত আমার প্রভুর নাম কি, আমার সবাই একমত আমার নেতা হলো নবী, আমরা সবাই একমত দিক নির্দেশনাকারী কেতাবের নাম হলো আল্লাহর কোরআন। সামান্য টুকটাক বিষয় নিয়ে মতপার্থক্য সৃষ্টি করতে কে করা যাবে না। মির্জা আব্বাস সাহেব বলতেছে 3 মিনিট। আল্লামা সাঈদী বসে থাকলেন, মাথায় আমরা বাতাস দিতে লাগলাম। কিছুক্ষণ পরে বাইরের মাইকের আজান শোনা গেল। আল্লামা সাঈদী এবার বললেন, ইফতারি যা আছে তাই দেন। উনি ইফতারি খালেন। কিছুক্ষণ পর উনি সুস্থ হয়ে গেলেন, নামাজের ইমামতি করতে দাঁড়ালেন। মির্জা আব্বাস বলতেছে, হুজুর গোস্তাকে মাফ করবেন, আপনি তো 3 মিনিট আগে ইফতারিটা ভাগ করতে পারতেন। আল্লামা সাঈদী বলতেছে, আমার ভাই, আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। আল্লাহ ইমানের পরীক্ষা নিতে নিতে এই পর্যন্ত এসে পৌঁছেছে। এখন যদি সামান্য জিনিসের কারণে আল্লাহর কাছে ধরা খাই, কৈফিয়ত দিতে পারবো না। এই জন্য ইমান বড় শক্ত জিনিস। এই জিনিস যে পেয়েছে তার চাইতে মহৎ ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই। ছোট্ট বালক, নাম বললাম কি? হুবহাব। নাম বললাম কি? রসুলের ছোট্ট একটা সাহাবী, একবার ছোট সাহাবী। এই হুবহাব কাগজগুলো বুকের পরে করে নিয়ে বারে বারে চুমা খায়, বারে বারে মহব্বত করে। এমত অবস্থায় বাপ মা মদ খেয়ে পড়ে আছে, মদের অ্যাকশন নষ্ট হয়ে গেছে। মা হঠাৎ করে তাকায়ে দেখে বাপ পড়িয়াছে, মদ খেয়ে ছেলে পড়িয়াছে লাইব্রেরির ভিতরে। মাঝে বলতেছে, বাজান তুইও কি মদ খাইলে নাকি? ছোট বালকটা তখন মায়ের জড়াই ধরে বলতেছে, আম্মু তুমি আর বাবা খেয়েছো মদ, আর আমি পেয়েছি রসুলের পরিচয়। যখন আল্লাহ নবীর পক্ষে কেউ নাই, মদিনায় পরিবেশে কোনো তৈরি হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন হুবহাবের মতন একজন যুবককে মদিনায় তৈরি করতেছে। সমন্বয়করা যখন রাস্তায় নামলো, মোট গোটা বাংলাদেশের সমন্বয়ক ছিল 148 জন। কয়জন? 148 জনের ভিতর থেকে 108 জন ছিল শিবিরের পোলা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? 108 জন ছিল শিবিরের পোলা। তারা রাস্তায় নেমেছিল জীবনের ঝুঁকি নিয়ে, পরিচয় বন্ধ করে, কারণ পরিচয় দিলে তাদের ঢুকতে দেওয়া হতো না। রাজশাহীতে মিছিল হচ্ছে, সামনে আওয়ামী লীগ, যুবলীগ, পিছনে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ সবাই মিলে মিছিল করতেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী ক্যাম্পাসে ছেলেরা মনে করতেছে সব তো মিছিল ওরাই করে, আমরা তো করতে পারি না, দেখি একটু কায়া পাল্টানো যায় কিনা। হঠাৎ করে 200-300 ছেলে শিবিরের পোলাপান এক গলির থেকে বেরিয়ে ছাত্রলীগের সঙ্গে মিছিল করতেছে, জয় বাংলা। ছাত্র শিবিরের ছেলে পিলে এসে বলে জয় বাংলা। পুলিশ মনে করতেছে সরকারি দলের লোক, ছাত্রলীগ মনে করতেছে অন্য শাখার লোক, এরাও বলতেছে জয় বাংলা। শিবিরের পোলাপান কি মিছিল নিয়ে রাস্তায় নেমেছে? জয় বাংলার মিছিল। ওদের টার্গেট রাস্তায় নামতে পারছি না, দেখি কোনো হিকমত অবলম্বন করা যায় কিনা। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এবার হঠাৎ করে ঢুকে পড়েছে ছাত্রলীগ, মনে করলো আমাকে দলের লোক, পুলিশ মনে করলো সরকারের ছাত্র সংগঠন। হঠাৎ করে একটা মোড় ঘুরেছে, ওই পাশে পুলিশ পড়ে গেছে, এই পাশে পুলিশ পড়ে গেছে, মাঝখানে ছাত্রলীগের লোকেরা। এবার এদের কি সংকেত ছিল? ওই মোড়েই যেয়ে স্লোগান দিয়েছে, নারায়ে তাকবীর,
নারাই তকবীর বলেই বাড়ি। তো বাড়ি মেরে এরা 200-300 ছেলেপিলে একবার মেরে পোলাপান মেরে 8-10 জনের কি চার ফেলে কয়েকটা পুলিশের গাড়িতে মাটিতে আগুন টাগুন মানে বাড়ি ঘর দিয়ে পুলিশের গাড়িটা ভেঙে চুরে ওরা যাচ্ছে কেটে বলল। তখন পুলিশ পরের দিন সংবাদ সম্মেলন করে বলতেছে, আওয়ামী লীগের ভিতরে জয় বাংলার ভিতরে যে নারাই তকবীর থাকে এটা আমরা জীবনেও কোনোদিন শুনিনি। জয় বাংলার ভিতরে নারাই তকবীর থাকে, কথা বলেন ঠিক না বে ঠিক? তবে নারাই তকবীর ভিতরে জয় বাংলা থাকে না, শুধুমাত্র কুয়াকাটা হুজুর ছাড়া। কুয়াকাটার এক হুজুরের মাহফিলে দেখেছেন আপনারা, শুনেছেন না? কুয়াকাটা হুজুর ওয়াজ করতেছে, ছোট একটা বাচ্চা সামনেতে বলতেছে জয় বাংলা। কি দেখেছেন আপনারা? দেখেছেন? হুজুর তখন ধমকি দিয়ে ভাই চুপ কর। তার মানে ওই বাচ্চাটা বুঝাই চাচ্ছে তুমি যত বড় ওয়াজ করো না কেন, তুমি তো জয় বাংলার দালাল। এই দালালদের কারণে আজারি দেশে আসতে পারে না, কথা বলেন ঠিক না বে ঠিক? এই দালালদের কারণে আল্লামা সাঈদী দীর্ঘদিন জেল খেটে মরেছে। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, মা যেয়ে বলতেছে বাজান রে তোর বাবা মদ খেয়েছে, তুইও মদ খেলি নাকি? ছেলে তখন বলতেছে বাজান, ছেলে তখন বলতেছে মা আব্বা মদ খেয়ে বেহুশ হয়েছে, আর আমি বেহুশ হয়েছি কার প্রেমে? আল্লাহ এবং রসুলের প্রেমে। হুবহাবের মা জাল বিবির স্ত্রী এই মহিলা আস্তে করে স্বামীর কানের কাছে দিয়ে বলতেছে তুমি তো মদ খেয়ে পড়ে আছো, তোমার ছেলে ওদিক দেখো কালেমার খচিত সেই কালেমাগুলো বুকের পরে করে নিয়ে পড়ে আছে। এবার মা বুদ্ধি দিল ছেলেরে শাসন করো। জালবিব এবার চলে যে ইহুদি জালবিব যে বলতেছে বাজান কি হয়েছে? কয় আব্বা তুমি যে কৌটা পড়ে আমার দেখাতে দেওনি, সেই কৌটার থেকে নাম বাইর করেছি, আর ওই কৌটায় দেখলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে। বাপ তখন বলতেছে তোরে এতবার নিষেধ করলাম ওই কালেমা পড়বি না, এতবার নিষেধ করলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দলে যাবি না, এতবার নিষেধ করলাম রাজনীতি করবি না, তুই এখনো দলে গেলি কেন? ছেলে তখন বলতেছে বাবা তুমি আমার নাম ঠিকানা বলে দেওনি, কিন্তু আমি নাম ঠিকানা খুঁজেই বের করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আল্লাহ যারে কবুল করে সেই কেবল ইসলামী দলের কর্মী হয়ে যায়। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা, আমি একবার মাহফিলে গেলাম। কোন জেলা? কুড়িগ্রাম জেলা রাজারহাট উপজেলা। ভাই 2-4 জন উঠতেছেন কেন? 12টা তখন বাজিনি, 12টা বেজে গেছে নাকি? এখন মেলা বাকি, একটু শুনুন দয়া করে। আমি যে আয়াতের পরে কথা বলছি ওই আয়াতের পরে শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমার ভাইয়েরা, ওই জেলায় ওয়াজ করতে যেয়ে আমাকে প্রথমে ঘরে নিয়ে বসাইলো, 2 তলা বিল্ডিং, নিচের তলায় বসে আছে। হঠাৎ করে বিরাট এক লম্বা চওড়া মানুষ, পাঞ্জাবির পরে মুজিব কোট পরা, তিনি এসে ঘরে এসে ঢুকতে বলতেছে প্রধান বক্তাকে। তো অনেকগুলো লোকের ভিতরে বলতেছে ইনি। ও হুজুর আপনার সঙ্গে একটা কথা আছে। আচ্ছা বলেন। বলতেছে হুজুর আমি এক কলেজের প্রিন্সিপাল, আর এই থানার বাংলাদেশ আওয়ামী লীগের থানা সেক্রেটারি। আচ্ছা, তো আমি শুনেছি আপনি গরম গরম ওয়াজ করেন, তো যেহেতু আমার থানায় আপনি চলে আসছেন, আপনার সম্মান নিয়ে আপনি যাবেন, দয়া করে কারোর পক্ষে বিপক্ষে বলার কোনো দরকার নেই। আপনি নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, পদ্মাভূষিতের কথা বলবেন, এ গরম টরম হওয়া লাগবে না। তো বলি গিয়ে উনি মুসাফা করে চলে গেল। আমি চিন্তা করতেছি আল্লাহ আমি এই জাতের বক্তা এরা আমার নিয়ে আসলো কেন? আর নিয়েই এসে আগের তো উপদেশ দিচ্ছে আর দলের পরিচয় দিচ্ছে, তাহলে ওখানে গিয়ে কী হবে তার ঠিক নেই। উনি যখন চলে গেল তখন ওনার পাশ কাটাই এক টুপিওয়ালা মুখী দাড়ি বেশ ছেলেটা ভদ্র নম্র, ওই ছেলেটা ঢুকলো। ঢুকে দেখে আমরা যারা ভিতরে বসে আছি সবার মন খারাপ। তো ওই ছেলেটা জিজ্ঞেস করে হুজুর মন খারাপ কেন? তাহলে তো আমার দাওয়াত করেছে সোহেব কেডা? কাছে হুজুর আমি। ওই লোকটা গেল কেডা? কাছে হুজুর ওই লোকটা আমার আব্বা। তো তুমি আমার দাওয়াত করেছো, ওই লোকটা কি বলি গেল শুনেছো? তো বলতেছ কি? আমার তো উনি হলেন আওয়ামী লীগের সেক্রেটারি এই থানার। কাছে হুজুর ঠিক আছে। উনি এক কলেজের প্রফেসর। কাছে তাও ঠিক আছে, তাহলে তুমি আমার দাওয়াত করলে কেন? কাছে হুজুর উনি হলেন
এই আওয়ামী লীগের সেক্রেটারি এই থানা, আর আমি হলাম শিবিরের সভাপতি এই থানা। তা আমি তখন বলতেছি আল্লাহ, এ কি সম্ভব? আমি সারা জীবন শুনেছি যে ফেরাউনের ঘরে মুসা লালিত পালিত হয়েছে, এই ফেরাউনের ঘরে এই মুসা কি করে থাকে? তা আমি তখন পাশে বসাই বললাম, বাজান তোমার বাবা এই লিডার, তোমারে পরিবর্তন হইল কোথার থেকে? বিশ্বাস করুন, কোরআন শরীফ সামনে রেখে বলতেছে, উল্টো বুঝেন না। ওই ছেলেটা তখন বলতেছে, হুজুর আমার বাবা এসএসসি পাস করার পর আমাকে এসএসসি পাস করার পর আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিল, আর ওখানে যেয়ে ছাত্রলীগের কাছে তুলে দিল যে এটা আমার ছেলে, আমি অমুক দলের লিডার, আমি ওদের সঙ্গে এই ছাত্রলীগ করি। হঠাৎ করে একদিন মসজিদে জুমার নামাজ পড়তে যাই এক শিবিরের পোলার সঙ্গে দেখা হলো। তিনি আমাকে একটা ছোট্ট বই দিলেন, দিন কায়েমের হাকিকত, দিনের হাকিকত, দিন কায়েমের হাকিকত বলে একটা ছোট্ট বই দিলেন। আর কানে কানে বললেন, ভাই এই বইটা একটু গোপনে পড়বেন, যদি খারাপ লাগে ছিঁড়ে ফেলবেন, আর যদি ভালো লাগে রেখে দেবেন। আমি বইটা গোপনে প্যান্টের পকেটে করে নিয়ে বাড়ি গেলাম, সারা রাত বইটারে পড়লাম। পরের দিন বইটা শেষ করে শিবিরি সেই পোলাকে দিয়ে বললাম, আর একখান বই আমাকে দাও। ও নামাজের হাকিকাত দিল, নামাজের হাকিকাত সিরিজটাই পড়লাম। আমার চিন্তা হলো, ব্রেনের ভিতরে ঢুকলো, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, নামাজ ছাড়া মুক্তি পাওয়া যাবে না। আমি ওই বইটাও পড়লাম, রোজার হাকিকাত পড়লাম, জাকাতের হাকিকাত পড়লাম, হাকিকাত সিরিজ বইগুলো আমি সব পড়লাম। পড়ার পরে একদিন আমি গোপনে যেই ওদের সঙ্গে বললাম, আমি তোমাদের কর্মী হব। কর্মী হয়ে গেলাম, সাথী হলাম, সদস্য হলাম। বাংলাদেশ রাজশাহী ভার্সিটির বড় একটা পদও আমাকে দেওয়া হলো। ছাত্রত্ব শেষ হয়ে যায়নি এখনো, আমি এখানে ছাত্র শিবিরের সেক্রেটারি। আমি চিন্তা করলাম, আল্লাহ তুমি যদি হেদায়েত দাও, এভাবেই মানুষ হেদায়েত পেয়ে যায়। বাবা আওয়ামী লীগ, ছেলে ছাত্র শিবিরের সেক্রেটারি বা সভাপতি, এটা আমার নিজের চোখেই দেখেছি। সুতরাং ভুল বুঝো না, আল্লাহ যদি হেদায়েত দেয়, আল্লাহর কোন গোলাম ছাড়াই আল্লাহ তোমার হেদায়েত দিতে পারে। নবী মারা যাওয়ার পরে জামাটা রেখে গেলেন, আর হযরত আবু বকর ওমরকে বলেছিলেন, জামাটা কাকে দিও? ওয়াইস কুরুনির দিও। ওয়াইস কুরুনির সঙ্গে নবীর কোনোদিন দেখা হয়নি, কিন্তু মহব্বতের কারণে দেখা হয়েছে। এই যে হুবাবের কথা বলতেছি, হুবাব কোনোদিন নবীকে এখনো দেখেনি, কাগজপত্র দেখে নবীর প্রেমে পাগল হয়ে গেছে। এবার বাপ হুবাবকে মারতে শুরু করলো, পিটায়, মাথায় তোলে আসার দেয়, নির্যাতন শুরু হলো, নির্যাতন শুরু হলো। বলুন তো ইমানদার, ইমান আনার পরে নির্যাতন হবে না হবে না? ইমান আনার পরে নির্যাতন হবে না হবে না? আমরাও দেখেছি যে যত বড় ইমানদার, তার পরীক্ষাটা তত বেশি হয়েছে। আল্লামা সাঈদীর যে পরীক্ষা হয়েছে, তারপরে কামরুজ্জামান ভাইয়ের যে পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষা যদি আমি আজিজুল ইসলাম জিহাদির হতো, আল্লাহ ভালো জানো এই পরীক্ষায় পাশ করতে পারতাম কিনা। এই জন্য ছাত্র যেটা ভালো, পরীক্ষা তার তত বেশি। বিএনপি ভাইদেরকে বলি, আপনারা হতাশ হবেন না। আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন অনেক মামলার আসামি জেলখানার থেকে বাহির হতে পারে না, তিনি কিন্তু দেশ ছেড়ে চলে যাননি। কথা বলেন ঠিক না বেঠিক? আর শেখ হাসিনা এত জনপ্রিয় ব্যক্তি, যেই না একটু ধাক্কা দিয়েছে অমনি ময়দান ফেলাই চলে গেছে। সুতরাং শেখ হাসিনা আর খালেদা জিয়া দুইজন কখনো এক হতে পারে না। মাত্র 2 কোটি মামলার 2 কোটি টাকা আত্মসাতের মামলায় বেগম খালেদা জিয়ারে 2 বছর জেলের আদেশ দিয়েছিল এই শেখ হাসিনা। তাহলে 2 কোটি টাকা আত্মসাতের দায়ে এতিমের মামলা মারার দায়ে যদি 2 বছর 5 বছর জেল খাটতে হয়, এ যে টাকা মেরেছে, কিয়ামত পর্যন্ত যদি এর জেল দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত কেউ তো বাঁচবে না। তারপরে কিয়ামত পর্যন্ত যদি জেল দেওয়া হয়, এর জেল শেষ হবে না। এখন ফাজলামি করো না,
এখন ওনারা বলে আমাদের নেত্রী পালায়নি, উনি বিদেশে গেছে। তারপর সেদিনকে এক লোক নাকি বলেছে শুনলাম যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কাফেরদের অত্যাচার সহ্য করতে পারিনি তাই হিজরত করেছিল, আমাদের নেত্রী হিজরত করেছে। কার সঙ্গে কার তুলনা করতেছ? কোথায় আব্বাস আর কোথায় গাবগাস? কোথায় দমকল আর কোথায় বদলের নল? কোথায় ছাগলের নাদি আর কোথায় ইন্দিরা গান্ধী? কোথায় জাতির পিতা আর কোথায় ছেঁড়া স্যান্ডেলের পিতা? কার সঙ্গে কার তুলনা করো? রসুল হিজরত করেছিল দিন কায়েমের জন্য, আর তুমি হিজরত করেছ মানুষের মারির ভয় বাঁচানোর জন্য। এখন বলে রসুল হিজরত করেছিল, আমাদের নেত্রী হিজরত করেছে। এই সে দেখো হিজরত কেরাম আমরা একটু দেখাবো, কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর কসম, যদি আমরা নিষেধ করি জাতি এদের ক্ষমা করবে না। যদি আমরা সবাইকে মাফ করে দেই তাহলে পিলখানার হত্যার বিচার কে করবে? আমরা যদি সবাইকে মাফ করে দেই, হেফাজতের আলেমদেরকে আলো নিভাইয়ে রাতের অন্ধকারে গুলি করলো, শুধু গুলি করিনি লাশগুলো নিয়ে পড়াইয়া দিল, এদের আত্মা কষ্ট পাবে, কথা বলে ঠিক না ঠিক? আমরা যদি সবাইকে মাফ করে দেই, জামাত ইসলামের নেতৃবৃন্দ যে ফাঁসিতে ঝুললো এদের আত্মাগুলো কষ্ট পাবে। হ্যাঁ, সাধারণ লোকের জন্য মাপ, কিন্তু প্রকৃত যারা দোষী, যাদের কারণে দিনের ভোট রাতে হয়েছে, জাতি এদের ক্ষমা করবে না, করবে না, করবে না। আমার ভাইয়েরা, জালবিব নামক পাষণ্ড ব্যক্তিটি হুবহাব নামক একজন ক্ষুদ্র কালেমা পড়া মানুষকে পিটাইতে শুরু করলো। মা যেয়ে বাধা দিল। মা বলল, তুমি আর আমি পিটাইলে তো কাজ হবে না, তোমার নেতারে ডাকো। ওই দলের নেতার নাম হলো কাব ইবনে আশরাফ। কাব ইবনে আশরাফকে সংবাদ দেওয়া হলো, কাব ইবনে আশরাফ তুমি চলে এসো। কাব ইবনে আশরাফ যখন আসতেছে, সঙ্গে তারও আরো দুইজন বডিগার্ড, একজন হলো হুয়াই ইবনে আখতার আর একজন হলো আবু লুবাবা। এই তিনজন ব্যক্তি এসে হুবহাবকে অনেক করে বোঝালো। বোঝানোর পরে পাঁচজন নেতা, চারজন হলো পুরুষ নেতা আর একজন হলো মহিলা নেতা। চারজন পুরুষ নেতার নাম হলো জালবিব, কাব ইবনে আশরাফ, হুয়াই ইবনে আখতার, আবু লুবাবা। এই চারজনের সামনে আর একজন নারী নেত্রী বসে আছে, নাম তার হুনুহুনা। কি নাম বললাম? তাহলে চারজন পুরুষ আর কয়জন নারী? একজন নারী। এই পাঁচজন যখন বুঝালো, বোঝানোর পরে হুবহাব বলতেছে, আম্মু 5 দিন আগে 7 দিন আগে বুঝেছিলাম নবী একজন সাধারণ মানুষ, এখন বুঝতেছি নবীর চাইতে ভালো মানুষ সমাজে আর কেউ না। এখন তো তাই বুঝেছে আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের লোকেরা আগে বলতো যদি ক্ষমতার পরিবর্তন হয় এক রাত্রি কত লাশ পড়বে? 10 লক্ষ লাশ পড়বে। বিএনপির নেতাও বলে গেছে, আমিও বলতেছি, তোমাদের মতন এরকম কুখ্যাত রাজনীতি দল যদি আমরা হতাম 10 লক্ষই কাজ হইতো না, শুধু 10 লক্ষ লাশ পড়ত শেরপুর। যে মামলা দিয়েছ আর যেভাবে আমাদের হুমকি তুমকি দিয়েছ, অন্তত এক রাত্রে 50,000 লাশ পড়া দরকার ছিল, কথা বলে ঠিক না বেঠিক? কিন্তু আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না। আমরা বলেছি ক্ষমা করে দিলাম, একটা লোকের গায়ে আসর লাগতে দেয়নি, কথা বলে ঠিক না বেঠিক? এবারের মতন সুষ্ঠু দুর্গাপূজা আর বাংলার ইতিহাসে আর কখনো হয়নি। এবার কি কোনো দুর্গার মাথা উড়ে গেছে? এবার কি কোনো দুর্গার ভাই কোরআন শরীফ রেখে বাজে মন্তব্য করা হয়েছে? এবার কোনো দুর্গা পুজোতে যেয়ে আগুন ধরাই দিয়ে তারকে পুজো মণ্ডপ নষ্ট করে দেওয়া হয়েছে? হয়নি। কিছু লোক বলতেছে বাংলাদেশ জামাত ইসলামী বদা টুবিওয়ালারা দুর্গা পুজোয় যেয়ে তারা পুজো করেছে। না, বাজে কথা, মিথ্যা কথা। আমাদের সন্তান আর আমাদের নেতারা দুর্গা পূজা করতে যায়নি, বরং যারা দুর্গা পূজা করেছে তাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা তাদের নিরাপত্তা দিয়েছি। হিন্দু পরিষদের সেক্রেটারি, বাংলাদেশের হিন্দু পরিষদের সেক্রেটারি বলেছেন, আমরা এতদিন মনে করতাম টুপিওয়ালা আমাদের শত্রু,
আমরা এখন বুঝতেছি টুপিওয়ালার আমাদের শত্রু নয়, শত্রু যারা তারা পালাই গেছে। আমরা তোমাদের শত্রু নয়, বেধর্মীরা আমাদের দেশের পবিত্র আমানত। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যদি ইসলাম ক্ষমতায় আসে, তাই যে টুপিওয়ালারা হোক, হেফাজত হোক, চরমোনাই হোক, কওমি হোক, আর ওই ইসলামী আন্দোলন বাংলাদেশ হোক, আর বাংলাদেশ জামাত ইসলামী হোক, আর যে দলে হোক, টুপিওয়ালারা যদি ক্ষমতায় আসে, সবচাইতে নিরাপত্তায় থাকবে অমুসলিমরা। যদি কোনো অমুসলিম ভাই আমার কথাগুলো শুনে থাকেন, বিশ্বাস করুন, আল্লাহ রসুল বলেছেন, কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় যদি কোনো অমুসলিমের উপর অত্যাচার হয়, আমি রসুল কিয়ামতের দিন অমুসলিমদের পক্ষ নিয়ে মুসলিমদের বিরুদ্ধে আদালতে আখারাত আল্লাহর কাছে নালিশ করব। এটা কেবল আমরাই বলতে পারি, পৃথিবীর আর কেউ বলতে পারে না। কতগুলো হিন্দুর বাড়ি আপনারা দখল করেছেন, অতীতের সরকারের নেতারা কতগুলো হিন্দুর বাড়ি দখল করেছে, কত হিন্দুর নেতার ঘরে আগুন ধরেই দিয়েছে, কত হিন্দুর মেয়েদেরকে চরিত্র নষ্ট করেছে। গত অতীতের সরকারের নেতা কর্মীরা যদি সাপোর্ট যদি লিখতে থাকি, একটা বড় বই হয়ে যাবে। কিন্তু আমরা সেই কাজের কাজই নই, আমরা ক্ষমায় বিশ্বাস করি। কথা বলেন ঠিক নেবে ঠিক? হুবহাব ডাক দিয়ে বলে, আব্বু 5 দিন আগে বুঝেছিলাম ইসলাম একটা ক্ষতিকর ধর্ম, নবী একটা সন্ত্রাসী মানুষ, কিন্তু 5 দিন পরে বুঝলাম নবী একটা ভালো মানুষ। এবার হুবহাব জালবিব সবাই মিলে, জালবিব আর ওই হুনহুনা আর ওই 4 নেতা মিলে বলল, নিজের হাতে যদি মানি আমাদের দোষ হবে, একটা ট্রাইব্যুনাল করো, ট্রাইব্যুনাল করে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করো, বিচারের রায় লেখো। ওরা একটা ট্রাইব্যুনাল করলো। ট্রাইব্যুনালটার ধরন ছিল বিরাট একটা গর্ত খোঁড়া হলো, ওই গর্তের ভিতরে ওই বালক হুবহাবকে নামাই দেওয়া হলো। আর প্রতিদিন সকালবেলা একখানা রুটি, 1 জগ পানি দেয়। সারাদিন ওই 1 জগ পানি আর একটা রুটি খেয়ে বাচ্চাটা থাকে। সন্ধ্যেবেলা আবার একটু রুটি দেয়। এভাবে করতে করতে 1 মাস রিমান্ডে থাকলো, 1 মাস ট্রাইব্যুনালের বিচারে রিমান্ডে থাকলো। আমরাও একই জিনিস দেখেছি। যদি আল্লামা সাঈদীর ডাইরেক্ট বিচার করে ফাঁসি দেওয়া হতো, দেশে অশান্তি বেঁধে যেত। এই জন্য ওরা একটা ট্রাইব্যুনাল তৈরি করেছিল। সেই ট্রাইব্যুনালটার নাম দিয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক কি? অপরাধ ট্রাইব্যুনাল। ওই ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে আমাদের নেতাদের রায় দেওয়া হলো। আমি এর আগেও শেরপুরি অনেক মাহফিলে বলে গেছি, ম্যাডাম আপনি যদি চলেও যান, ট্রাইব্যুনালটা যেন বন্ধ করে যাইয়েন না। তাহলে আপনি যদি চলে যান, ট্রাইব্যুনাল বন্ধ হয়ে গেল, অতীতের বিচার করব কাজ দিয়ে। দয়া করে ট্রাইব্যুনাল বন্ধ হয়নি, এখন ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ, আব্দুল কাদের সহ সকলের বিচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে। চিন্তা করতে পারেন, একজন পুলিশের নেতাকে সেদিন সিলেটে না চট্টগ্রামতে ধরে নিয়ে আসছে। এই লোক শুধু ছাত্রদের মারিনি, ভ্যানের পরে রেখে সেই ভ্যানে আগুন ধরাই দিয়েছে। দেখেছেন না আপনি? আগুন ধরা দেখেছেন? এই 1 ভ্যান ছাত্রদের লাশের গায়ে পেট্রোল ধরে আগুন ধরাই দিয়েছে। কত বড় নিকৃষ্ট হতে পারে, কত বড় হায়না হতে গেলে, কত বড় হায়না হলে লাশের পরে আগুন ধরাই দেয়। তারপরে একটা দেখলাম পুলিশের গাড়ির থেকে একটারে ফেলাই দিয়েছে। আপনারা দেখেছেন, পুলিশের গাড়ির থেকে একটারে ফেলাই দিয়েছে। তখনও পর্যন্ত কি যেন তার নাম, ইয়ামিন না কি যেন, ইয়ামিন। ওই পুলিশের গাড়ির থেকে ফেলাই দিয়েছে যখন, তখনও আল্লাহর বান্দা জীবিত আছে। এই ছবিটা যারা দেখেননি, দয়া করে একটু দেখে নেবেন ভাই, আপনার পায়ে ধরি, দয়া করে ছবিটা একটু দেখে নেবেন। কি করুন অবস্থা। ফেলাই দিয়েছে। ফেলাই দেওয়ার পরে তখন ছেলেটা তখনও বেশি আছে, পাটাগুলো সব ভাঙা। এরপরে ওই ছেলেটা যখন গাড়ির চাকার পাশে ফেলাই দিছে, তখন এই পুলিশ যারা ধরে এনে ট্রাইব্যুনালে বিচার করতেছে, ওইটা ঠ্যাং ধরে এনে আরেকটু দূরে ফেলাই দিল। তখনও কষ্ট করে নিঃশ্বাস নিচ্ছে, বুকে অল্প দাঁড়িয়ে আছে। এরপরে ওই পুলিশের গাড়ি চলে গেছে। চলে যাওয়ার পরে আবার গাড়ি ব্যাগে আসছে। ব্যাগে আসার পরে এরে হাত পা বেঁধে, এরপর হাত পা ভেঙে ড্রেনের ভিতরে ফেলাই দিয়ে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত এই জালেমের বাচ্চারা ময়দান ছেড়ে দেয়নি। এখন ওদের বিচার দেখে যদি কেউ সামকান্না কান্দ, এদের বিচার দেখে সামকান্নার সময় নেই, কারণ এরা জাতির শত্রু, এরা দেশের শত্রু, এরা জনগণের শত্রু। কথা বলে ঠিক না বেটি?
আমি জানি এ কথাগুলো বললে যারা আওয়ামী লীগের সামসা এখানে আছে তাদের মুখ একটু মলিন হয়। আমি তোমাদের মুখ মলিন করতে চাই না, কিন্তু অতীতের ইতিহাস যখন আমরা সামনে দেখি রে ভাই, জীবনে চিন্তা করি মানুষ এত নিষ্ঠুর কি করে হয়, মানুষ জালে ভাই, কিন্তু এত নিষ্ঠুর কি করে হয়। 28 অক্টোবর আমার ভাইরা মারা গেছে, মারা যাওয়ার পরে লাশটা পড়ে আছে, সেই লাশের পরে ওরা দিন দিন করে নেচেছে। কথা বলেন ঠিক না বেটি? যখন হাফেজ জসিম যখন বলতেছে ভাই আমি তখন মৃত্যুবরণ করবো, একটু পানি দাও, সেই পানি না দিয়ে প্যান্টের সেট খুলে এই ছাত্রলীগের যুবকেরা আমার জসিমের গালের ভিতরে পেশাব করে দিয়েছিল। তাহলে এত নির্যাতন তোমরা আমাকে দিয়েছো, আমার ছাত্র ছেলেদের দিয়েছো। যদি ওই হাফেজ জসিম তার বাবার বাপের সন্তান না হয়ে আমার সন্তান হতো, তাহলে বুকটা আমার ফেটে যেত। ও আমার ভাই, এই কষ্ট তোমরা সহ্য করেছ, আর ওরা কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেছে। আল্লাহ বলতেছে তোমরা জাতিরে ক্ষমা করে দিলে, তোমাদেরকে ওরা দেশে নিষিদ্ধ করেছিল, আর আমি ওদেরকে গোটা বিশ্বের জঙ্গি সংগঠন বানিয়ে গোটা বিশ্বে ছাত্রলীগকে কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করে দিলাম। এবার ভাইয়েরা, এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার ট্রাইব্যুনালে 45 জনের নামে মামলা হয়েছে। তার ভিতরে শেখ হাসিনা আছে, ওবায়দুল কাদের আছে, এদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। চিন্তার কোনো কারণ নাই, তোমরা এই ট্রাইব্যুনাল করেছিলে। জালবি, কাব ইবনে আশরাফ, আবু লুবাবা, হয় ইবনে আক্তার আর হুনহুনা, 4 জন আর 1 জন 5 জন মিলে একটা ট্রাইব্যুনাল তৈরি করলো। ট্রাইব্যুনালটার নাম হচ্ছে গত্য করা। সেখানে খাদ্য দেয়। 1 মাস চলে গেল। 1 মাস পরে দেখা গেল যেই ছেলেটার শরীরে এত সুন্দর গোশত ছিল, সেই তার শরীরে মোটেও গোশত নাই। এই আয়না ঘরের থেকে তাকে যখন বাইর করলো, ওই ছেলেটা বলতেছে আম্মু আমার এত কষ্ট দাও কেন? কই তুই কালেমাওয়ালা হয়েছিস, আমার এত কষ্ট দাও কেন? তুমি ইসলামী আন্দোলনের নেতা কর্মী হয়ে গেছো। ছেলে বলতেছে মা তোমরা যতই কষ্ট দাও, দিন কায়েমের পক্ষে নবীর পক্ষে আমি থাকলাম, হাজারো কষ্ট দিয়ে আমাকে বিরত রাখা যাবে না। এবার বাবা ডেকে বলল এক কাজ করো, রাখালদের ডাকো। রাখালদের ডাকা হলো। রাখালদের কাছে হুভাবকে তুলে দেওয়া হলো। হাত কড়া পরা, পায়ে বেড়ি পরা, কোমরে বড় দড়ি বেড়ে রাখালেরা জঙ্গলে নিয়ে গেল। যেই রাখালেরা কুয়ার থেকে পানি ওঠে, পানি উঠায়, আজকে হুভাব সেই কুয়ার থেকে পানি ওঠায়। ছাগল গরু যত রাষ্ট্রের কাজ আছে সব এই ছোট বালকদের দিয়ে করায়। আর ওই রাখালেরা এখন মাতবার হয়ে গেছে। হুভাব আল্লাহর কাছে কান্দে, আল্লাহ যত কষ্ট দাও দুঃখ নাই, তবুও যেন আমি দিন থেকে দূরে সরে না যাই। আল্লাহ তার কান্না কবুল করলেন। ঠিক ইতিহাস খুঁজে দেখুন, আল্লামা সাঈদীর যখন সর্বশেষ সাক্ষাৎকার নেওয়া হয়, সাঈদীর কাছে জিজ্ঞেস করা হলো হুজুর অনেক অত্যাচার সহ্য করেছেন, আপনার শেষ চাওয়া পাওয়া কি? আল্লামা সাঈদী বলেছিলেন ও আমার জাতি, আমার শেষ চাওয়া পাওয়া হলো আমি একটা ইসলামী রাষ্ট্র দেখে যেতে চাই। আজকে দেশ স্বাধীন হয়েছে, যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতো রে ভাই, সবচেয়ে বেশি খুশি হতো আল্লামা সাঈদী। বিএনপির ভাইদেরকে বলি, জামাতের ভাইদেরকে বলি, আল্লামা সাঈদীর খুনির বিচার আপনারা চান কিনা? যদি চান, মানুষ মেরে চাওয়া যাবে না। যদি চান, মানুষকে খুন করে রক্তের বদলে রক্ত নিয়ে চাওয়া যাবে না। আগামী নির্বাচনে সাঈদী যে ইসলামী রাষ্ট্র চেয়েছিল, ওই ইসলামী রাষ্ট্র যদি আমরা কায়েম করতে পারি, আল্লামা সাঈদীর স্বপ্ন যদি পূরণ করতে পারি, আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ তখনই নেওয়া হবে। সুতরাং আল্লামা সাঈদীরে যারা ভালোবাসেন, আগামী নির্বাচনে কোরআনের পক্ষেই তারা রায় দেবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর যদি মনে করেন যে না হুজুর সাঈদীরই ভালোবাসি, কোরআন কায়েম হোক এটা আমরা চাই না, তাহলে বোঝা যাবে সাঈদীর ভালোবাসা মুখে মুখে ছিল, অন্তরে ছিল না। আমার ভাইয়েরা, তাহলে কয়জন নির্যাতন চালাচ্ছে? তার ভিতরে 4 জন কি পুরুষ আর 1 জন কি নারী। শেষ পর্যন্ত হুবাব শেষের দিকে শিখেছি ভাই এখনই দেওয়া হবে। ওটাও ঠিক করেন না। ওটাও ঠিক করতেছেন কেন? 2-1 জন ওঠেন কেন?
আপনার বাপ মা কবরে যায়নি, আপনার আত্মীয় স্বজন কবরে নাই, তাদের জন্য আজকে দোয়া করবো। আপনি উঠতেছেন কেন জন্য? আপনার বাপ মা আপনার জন্য অভিশাপ দেবে। আপনি যে চলে যাচ্ছেন, বলুন তো আপনি বাড়ি পর্যন্ত যাবেন এমন কোন নিশ্চয়তা আপনার কাছে আছে? তাহলে কোরআনের মাহফিল থেকে উঠে গেলে শয়তান আল্লাহ বলবে তুই কোরআনের মাহফিল থেকে উঠে আসার পথেই মারা গেছিস। দয়া করে মেহরবানি করে আমার 8-10-15 মিনিট সময় দেন, আমি আপনাদের কাছে কথা শেষ করে ইনশাল্লাহ দোয়া করব। আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আমার ভাইরা, কয়জন নির্যাতন চালাচ্ছে? 5 জন। হুবহাব এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দয়া করে মুক্তি দিয়ে দাও, আমাকে পানা দিয়ে দাও, আমাকে রেহাই দিয়ে দাও। হঠাৎ করে দেখা গেল উত্তর গগনে কালো একটা মেঘ জমেছে। আবার এইটা যখন মনে হয়, আল্লামা সাঈদীর কথা মনে হয়। আল্লামা সাঈদী তার গ্রেপ্তারের আগেই বলেছিলেন, আমি দেখতেছি, আমার অন্তঃচক্ষু দিয়ে দেখতেছি উত্তর গগনে কি হয়েছে, কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন আমাবস্যার গাঢ় অন্ধকার রাত আসবে যার সবে সাদেক অসম্ভব। আবার আল্লামা সাঈদী বলেছিলেন, এ জালেমের বাচ্চারা, নির্যাতন বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। 13 বছর ছিলে তুমি 4 দেয়ালে বন্দি, জালিম শাহির সাথে তবু করনি তো সন্ধি। 13 বছর ছিলে তুমি 4 দেওয়ালে বন্দি, জালিম শাহির সাথে তবু করনি তো সন্ধি। ইসুফ নবীর মতো তোমার দিল অপবাদ, দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ। অবশেষে হলে তুমি মজলুম কয়েদি, আল্লামা সাঈদী, তুমি আল্লামা সাঈদী। হুবহাব 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 কান্দে কার কাছে? উত্তর গগনে কালো মেঘ হয়েছে। ও আমার মা, তুমি আমারে ভুলে গেলে, আজকে জাতির মাও তার সন্তানকে ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? মাগো মা হাসিনা, দোহাই লাগিয়ার জালাসিনা, মাগো মা হাসিনা, দোহাই লাগিয়ার জালাসিনা। জ্বালাই জ্বালাই জয়লা গেল আমাদেরই জীবনটা, তুই তোমাগো সুখেই ছিলে পাইয়া দেশের ক্ষমতা, পাইয়া দেশের ক্ষমতা। কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষমতার লোভে অনেক অহংকার অত্যাচার করেছে, আমরা জাতি নীরবে সেটা সহ্য করেছি। এবার আসুন ফলটা কি হয় দেখেন। হুবহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো নবীজির সঙ্গে সাক্ষাৎ, নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়েছে এখনো? নবী তারে দেখিনি, উনিও নবীরে দেখেন নাই। উত্তর গগনে কালো মেঘ হলো। রাখালেরা মেঘের গর্জন সহ্য করতে না পেরে যাচ্ছে, আড়ালে চলে গেল। উত্তর গগন থেকে মেঘ চলে আসলো, ঝড়ের ঘনঘটা শুরু হলো, প্রচুর বৃষ্টি বজ্রপাত হচ্ছে। রাখালেরা যখন চলে গেল, হঠাৎ করে উপরের থেকে একটা পাথর ঝড়ের কারণে গড়িয়ে এসে পড়লো। গড়িয়ে এসে পড়ে হুবহাবের পাশে দাঁড়ালো। কে যেন বলতেছে, হুবহাব রে, পাহাড়ের পরে চড়ে বয়, আমি তোর নবীর দরবার পর্যন্ত পৌঁছায়া দেব। অন্ধকার হয়েছে বলে দিন হবে না, দিন হয়েছে বলে অন্ধকার হবে না, চিন্তার কোনো কারণ নাই। আজকে রাত এসেছে, কালকে দিন যেমন সম্ভব। জালেমের অত্যাচার শেষ হয়েছে, আগামীতে কোরআন কায়েম করাই সম্ভব। শুধু এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। কি থাকতে হবে? এখন কোরআনের ছায়াতলে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন তো আপনারা? সবাই কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহর একটু দেখান তো।
আল্লাহ কোরআনের জন্য এই হাতগুলোরে তুমি কবুল করে নাও। আল্লাহ কোরআনের জন্য এই হাতগুলোরে তুমি কবুল করে নাও। আল্লাহ কোরআনের জন্য হাতগুলোরে তুমি কবুল করে নাও। হাত নামান। বন্ধুগণ, আমার আলোচনা প্রায় শেষ, এখনই দোয়া হবে। যে যা দাঁড়াই আছেন বসুন, এখনই দোয়া হবে। তার আগে আয়াতটা একটু শেষ করতেছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা হবে মুমিনদের জন্য নরম, কাফেরদের জন্য শক্ত। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যতদিন আল্লাহর দিন কায়েম না হবে ততদিন তারা জিহাদ করবে। ও ভাই, আমাদের জিহাদ কি ফুরায় গেছে? আমাদের জিহাদ কি শেষ হয়ে গেছে? জিহাদ মানে শুধু আমলিগ মারা? জিহাদ মানে হইলে সরকারের পুলিশ মারা? জিহাদ মানে কি? চেষ্টা করা, সাধনা করা। আমাদের চেষ্টা সাধনা কি শেষ হয়ে গেছে? আমাদের কি ঘরে বসে থাকার মতন কোনো উপায় আছে? এখন থেকে আমাদের ময়দানে কাজ করতে হবে কোরআন প্রতিষ্ঠার জন্য। যারা এখানে কোরআন প্রতিষ্ঠার জন্য হাত তুলেছেন, আপনার পরিবারে কয়জন লোক আছে? 5 জন, 6 জন, 4 জন লোক আছে না ভাই? এই 4 জন লোকের কাছে আজকের এই দাওয়াতটা পৌঁছাই দিতে হবে। তাহলে আপনি যদি 4 জন লোক ক্যাপচার করতে পারেন, আমি যদি 4 জন ক্যাপচার করতে পারি, ভাই যদি 4 জন ক্যাপচার করতে পারে, এখান থেকেই তো আমাদের যাত্রা শুরু হলো। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি মনে করেন যে কবে সময় আসবে সেদিন ওরা কাজ করবে আর আমি বসে থাকবো, তাহলে কিন্তু ঠিকই টাইমে জালেমেরা পাওয়ারে বসে যাবে আর আমাকে পস্তাতে হবে, আমার আগুন সৃষ্টি হবে। এই জন্য আজকের এই কোরআনের মাহফিল থেকে সকলের কাছে উদাত্ত আহ্বান, আজকের থেকে জিহাদ ফিসাবিলিল্লাহর খাতায় নাম লেখায়ে আজকের থেকে দাওয়াতি টার্গেট নিয়ে কাজ করতে হবে। রাজি? সবাই রাজি? কোরআনের পক্ষে কাজ করতে হবে, সবাই রাজি? ভুল বুঝেন না, কোনো ভুল বোঝার সুযোগ নেই। আমি আবারও বলতেছি, জামাত বিএনপির ভিতরে কোনো রকম মতনৈক্য সৃষ্টি করা যাবে না। বলুন তো, এই দেশ স্বাধীনতার ব্যাপারে, এই আন্দোলনের ব্যাপারে বিএনপির ভূমিকা কম নাকি? অনেক বেশি। আবার জামাতের ভূমিকা কম নাকি? অনেক বেশি। তাহলে আমরা 2 ভাই মিলে দেশ স্বাধীন করলাম, এখন রুটি ভাগ করার নামে একজন খাবে আর একজন খাবে না, তা তো হয় না। তাই হয় সবাই মিলে আমরা দেশ স্বাধীনের জন্য কাজ করব। আমার একটা ছোট্ট উদাহরণ আমি আল্লামা সাঈদীর কাছে শুনেছি, সেইটা বলতেছি। এক বিড়াল একটা রুটি নিয়ে আসছে চুরি করে। তো পথে আর এক বিড়ালের সঙ্গে দেখা। বিড়াল বলতেছে, ভাই তুই তো রুটি চুরি করে নিয়ে আসলি, তাই এতে আমার অর্ধেক। তা বলছে, তোর যখন পেয়েই গেছি তা চল। এখন ওই বিড়াল রুটি 2 জন নিয়ে বটতলায় যেয়ে এ বলতেছে এই অর্ধেক আমি খাই, ও বলতেছে ওই অর্ধেক আমি খাই। এখন মগ ডালে ছেলে বানর নেমে এসে বলছে, ভাই কি সমস্যা? রুটি ও অর্ধেক নেবে, আমি অর্ধেক নেব। বানর বলতেছে, তোমাদের কার্যকলাপ দেখে আমার মনে হলো তোমাদের ভাগের সমস্যা। তো এক কাজ করো, একখান দাড়ি পাল্লা নেছো, আমি ভাগ করে দেই। তো বানরের কথা শুনে 2 বিড়াল যেভাবে হোক, সাইদি সাহেবের উদাহরণ, 2 বিড়াল যেভাবে হোক একটা দাড়ি পাল্লা নিয়ে আসে। তো দাড়ি পাল্লা এনে ওই বানর রুটি ভাগ করতেছে। রুটি ভাগ করে এক পাশে একটু বেশি দেয় আর এক পাশে একটু কম দেয়। যেদিক বেশি হয়ে যায় সেদিকে একটু বানর কামড়াই বেশি খেয়ে নেয়। খেয়ে নেওয়ার পরে এবার ওদিক কম হয়, এদিক বেশি হয়, এবার আবার বানর এদিকটা একটু বেশি খায়। এইভাবে খাতি 12 আনা রুটি খাওয়া শেষ বানরের। আর 2 বিড়াল শুধু ভাগ করা করি দেখতেছে। শেষ পর্যন্ত এক বিড়াল আর এক বিড়ালের দিক তাকাই বলতেছে, ভাই যার ভাগ করতে দিলাম ও তো 12 আনা খেয়ে ফেলাইছে, এখন যেটুক আছে এটুক যদি ওর ভাগ করতে দেই তাহলে তোর আর আমার ভাগে বলো কুলোবে না, পাবে না। তো এক কাজ কর, বানরের পাশায় লাথি মেরি বল, আমার গা ভাগ আমরা করবান, তুই কেটে পড়। রুটির যেটুকু অংশ আছে ওইটুকু অংশ নিয়ে 2 জন এবার বলতে, ভাই তুই একটু কম খানায় বেশি খা, তবু অন্তত বানরের হাত থেকে তো বাঁচা যাক। সাঈদী সাহেবের এই উদাহরণটা থেকে আপনারা কিছু বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এখন জামাত আর বিএনপি মিলে দেশ স্বাধীন করলাম। এখন যদি বানরের হাতে ভাগ করতে দেন, আপনি আমি দ্বন্দ্ব করলাম, ডেকে নিয়ে আসলাম কারে? বানর ভাগ করবে, ওইটি খেয়ে ফেলবে। এই জামাত আর বিএনপি 2 দলকেই পস্তাতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আমাদের রুটি আমরা ভাগ করব, আমাদের রুটি কেন্দ্রের থেকে ভাগ করে দেবে। যার ভাগে যতটুক আসে সে ততটুক ভাগ নেবে। ওই বানরের হাতে আর রুটি ভাগ করতে দেওয়া হবে না। বানরের রুটি ভাগ আমরা আর মেনে নিতে রাজি না। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আমাদের ভাগ আমরা করব, কোন বানর মার্কা নেতা যেন আমাদের ভাগ করতে না পারে। এই জন্য সতর্ক থেকে আগামী দিন আমাদের পথ চলা লাগবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলে। এই জন্য বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই,
আমি কোনো দলের পক্ষ হয়ে এখানে ভোট করতে আসিনি, দলের পক্ষ হয়ে এখানে কথা বলতে আসিনি। আমি যে দলই করি না কেন, আজকে আমি কোরআনের পক্ষে কথা বলতে এসেছি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমি কারোর পক্ষে নয়, কারোর বিপক্ষে নয়, শুধু একটাই কথা বলি, বানরের হাতে আর রুটি ভাগ করতে দেওয়া হবে না। আমাদের রুটি আমরাই ভাগ করে নেব, আল্লাহ আমাদের কবুল করুক। এই জন্য আল্লাহ বলতেছেন জিহাদ করো, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন। এই কাজ যখন করবা তখন পরনিন্দুক যারা পরনিন্দুক তারা তোমাদের ভিতরে নিন্দা করে বেড়াবে। অমুক জামাতের কর্মী হয়ে গেছে, অমুক বিএনপির লিডার হয়ে গেছে, কর্মী হয়ে গেছে। পরনিন্দুকের ভয় তোমরা করো না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ামত আল্লাহ সবাইকে দেয় না, যে পায় যে চায় তারে দিয়ে দেয়, আর আল্লাহ সব কিছু দেখেন এবং শোনেন। এবার আমাদের শিক্ষা, এতগুলো লোক বসে আছেন, আমাদের কিছু শিক্ষা আছে না ভাই? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সবাই লোক এবার হৃদয়ের কান দিয়ে শুনুন, মা বোনেরা শোনেন। আল্লাহ বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই তোমাদের অভিভাবক কে? স্পষ্ট করে বলুন তো, আমার অভিভাবক কে? আমার অভিভাবক আল্লাহ বলতে, নিশ্চয়ই তোমাদের অভিভাবক কে? নিশ্চয়ই তোমাদের নেতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাদের অভিভাবক আল্লাহ হয়, যাদের নেতা রাসূল হয়, যারা ঈমানদার লোকদের সঙ্গে ওঠা বসা করে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যাদের নেতা কর্মীরা সব নামাজি হয়ে যায়, ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত আদায় করে, ওয়াহুম রাকিউন, আজ যারা নম্র এবং বিনয়ী, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, যাদের অভিভাবক আল্লাহ হয়, যাদের নেতা রাসূল হয়, আর যাদের সাথে ঈমানদার হয়, তারা হলো আল্লাহর দল। আর আল্লাহর দলদের আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর দলের লোকেরাই বিজয়ী। তাহলে আপনি যদি আল্লাহর দলে থাকতে চান, আপনার আমার রবকে হয়ে গেছে তো, আপনার আমার রবকে, আপনার আমার নেতার নাম কি? আর আপনি যে দলে থাকবেন সেই দলের লোকগুলো সব রুকু করে, সেজদা করে, অর্থাৎ নামাজি। এই দলের লোকগুলো পয়সা বেশি হলে কি দেয়? যাকাত দেয়। এই দলের লোকগুলো নম্র এবং বিনয়ী। এবার বুকে হাত দিয়ে সকলকে 1 মিনিট, এতক্ষণ আমি ওয়াজ করলাম, এবার আপনি 1 মিনিট একটু বুকে হাত দিয়ে ওয়াজ করুন তো। আপনি যে দল করেন ওই দলের ভিতরে নামাজি আর রুকুকারী বেশি না কম? যদি বেশি হয় তাহলে বুঝতে হবে আপনি সঠিক দলে আছেন। আর যদি বোঝেন যে আমি যে দল করি সে যে দল হোক, ওই দলে নামাজি কম, রুকু কম, যাকাত আদায়কারী কম, ধর্মভীরু কম, তাহলে বুঝতে পারে শয়তানের দল, ও দলে থাকা যাবে না, যাবে না, যাবে না। এবার আপনি যদি আল্লাহ দলের লোক হন, তাহলে আল্লাহ আপনাকে বিজয় দিয়ে ঘরের মালা পরে ঘরের ভিতরে ঢুকাবে। আমরা সবাই আল্লাহ দলে থাকতে চাই। কারা কারা আল্লাহ দলে থাকতে চান? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, সময় শেষ হয়ে গেল, এখনই আমরা মোনাজাত করব। হুভাব চড়ে বসে কিসের পরে? পাথরের পরে। পাথর এবারে এলোপেলন হয়ে গেল। পাথর অন্ধকার শেষ হতে না হতে এক জায়গায় যে থেমে গেল। পাথর থেকে হুবাব নেমে পড়লেন। একটা জীর্ণ শীর্ণ বাড়ির বারান্দায় বসে বললেন, হাত কড়া পরানো, পায়ে বেড়ি পরানো, কোমরে দড়ি পরা হুবাব ওইখানে বসে আছেন। এখনো সকাল হয়নি। হঠাৎ করে সকাল হয়ে গেল। ঘরের দরজা খুলে একজন লোক বাহির হলেন। তার নাম হলো আম্মার ইবনে সালে রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকটি বেরিয়ে বলতেছে, আল্লাহর কসম, নবীর কসম, নবীর ইজ্জতের কসম, আল্লাহর কসম, ও বালক, তোমার এই দুর্দশা কোথা থেকে হলো, কেনই বা হলো? বালক বলতেছে, ও আল্লাহর বান্দা মুরব্বী, তুমি যে আল্লাহর কসম, নবীজির কসম খেলে, এই নবী কি তুমি কি কোনোদিন দেখেছো? আম্মার ইবনে সালে বলতেছে, বালক রে, ওই নবী 3 দিন আগে মদিনায় এসেছে। আর এত অত্যাচার সহ্য করছে নবীর সঙ্গে দেখা করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 দিন আগে নবী মদিনায় এসেছে।
আমি ওই মদিনার রসুলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এবার হুবহাব ওই লোকটির মুখের দিকে তাকায়ে বলতেছে, ও মুরব্বি, ও মুরব্বি, ও মুরব্বি, আপনি কি নবীকে নিজের চোখে দেখেছেন? কয় হয় দেখেছি। আপনার চোখটা কত ভালো, আপনার চোখটা কত উত্তম, আপনি কি আমাকে নবীর দরবার পর্যন্ত নিয়ে যেতে পারবেন? এবার আম্মার ইবনে সালে বলতেছে, রে যুবক, আমার সঙ্গে আয়, আমি নবীর দরবারে চলে যাচ্ছি। এবার আম্মার ইবনে সালে আগে চলতে শুরু করলেন। বালক হুবাব হাত কড়া পরানো, পায়ে বেড়ি এখনো খুলে যায় নাই, কোমরে দড়ি পরা, আস্তে আস্তে করে নবীর দিকে যাচ্ছিলেন। এবার হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবী তখন অপেক্ষা করতেছিলেন। আল্লাহর নবী অন্ধকারের ভিতরে আজান ওক্ত হয়ে গেছে, নামাজ পড়তে আসবে। নবীজি অন্ধকারের ভিতর থেকে যখন বাহির হলেন, হুবহাব লক্ষ্য করলেন নবীর চেহারাটা চাঁদের চাইতে আরো বেশি উজ্জ্বল। পানি পড়তেছে নাকি? নবীর চেহারাটা চাঁদের চাইতে আরো উজ্জ্বল। এবার নবী বেরিয়েই হুবহাবকে ডেকে বলতেছে, বলো বাবা হুবহাব, তুমি কেমন আছো? হুবহাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো আমি কোনোদিন আপনারে দেখি নাই, আপনি আমারে দেখেন নাই, আপনি কি করে জানলেন আমি হুবহাব? নবীজি বলতেছে, বালক রে, যেদিন তুমি কৌটার থেকে ছোট্ট নাম খচিত কাগজখানা বের করে কালেমা পড়েছিলে, সেদিন থেকে আল্লাহ রব্বুল আলামিন ভিডিওর মাধ্যমে আমাকে দেখায় তুমি কোন জায়গায় অপমানিত হচ্ছ, কোন জায়গায় শাস্তিতে আছো। আমি প্রতিদিন নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ হুবহাবকে আমার সঙ্গে না দেখায় মৃত্যু দিও না। আল্লাহ নবী হুবহাবকে ডাকলেন, পাশে বসালেন, আর বান্দলের গায়ে, বাদনের গায়ে হাত দিলেন। হাত কড়া পায়ে বেড়িতে সোয়া লাগালেন, হাত কড়া পায়ে বেড়ি খুলে গেল। নবী হুবহাবকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। ও আমার সাথীরা, ও আমার শেরপুরের মুসলমানেরা, তুমি আর আমি দিন কায়েমের পক্ষে আন্দোলন করতে করতে যদি বিপদে পড়ি অথবা যদি মারা যায়, আল্লাহর কসম, রসুল তোমার আর আমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করবে। ছোট্ট একটা কথা আমার শেষ হয়ে গেছে, আব্দুল কাদের মোল্লার কথাটাই বলে শেষ করে। আব্দুল কাদের মোল্লার ফাঁসি, উনি উজু করে ভালো জামা পরে যখন ফাঁসির জন্য যাচ্ছিলেন, কারারক্ষীরা পিছনে হাঁটতে পারতেছিলেন না। কারারক্ষীরা বলতেছিলেন, স্যার একটু আস্তে আস্তে যান, আমরা তো হাঁটতে পারি না, আপনি খাটো মানুষ, এত দূরে হাঁটেন কেন, জোরে হাঁটেন কেন? আব্দুল কাদের মোল্লা সামনের দিক তাকায়ে বলতেছে, ও কারারক্ষী ভাইরা, আমি আমার স্পষ্ট অন্তর দিয়ে দেখতেছি আমার নবী জান্নাতে আমার দিকে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, আর আমাকে বলতেছে, কাদের রে, তাড়াতাড়ি আয়, আমি নবী তোর জন্য জান্নাতে অপেক্ষা করতেছি। ও আমার কারারক্ষী ভাইরা, তোমরা কি নাকে গন্ধ শুকতে পাও না? আমি আমার নাকে একটা আতর গোলাপের গন্ধ পাচ্ছি। আমি বুঝতেছি এই গন্ধটা মনে হয় জান্নাতি আতর গোলাপের গন্ধ। ও আমার জাতি, দিন কায়েমের জন্য যদি কেউ জীবন দেয়, তার মৃত্যুটা এরকম আনন্দদায়ক হয়। সুতরাং আজকের শেষ নসিহত হলো, যতদিন বেঁচে আছি দিনের পক্ষে থাকবো, নামাজি লোকদের সঙ্গে থাকবো, দিন কি বলে রুকুকারীদের সঙ্গে থাকবো, হিজবুল্লাহ আল্লাহ দলের সঙ্গে থাকবো। আপনার মৃত্যুর পরে আমরা দোয়া করব, আপনি হবেন জান্নাতের মেহমান। এই জন্য হাজার হাজার লোক, হাজার হাজার নারী পুরুষ আজকের এই মাহফিল থেকে বায়াত নিলাম, যতদিন বেঁচে আছি কোরআন কায়েমের পক্ষেই থাকবো। সবাই মিলে বলেন ইনশা, ইনশা, ইনশা আল্লাহ। এই নিয়তের পরে আমাদের টিকে থাকার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। শেষ মোনাজাত না করে আমরা কেউ যাবো না। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি। সবাই যারা দাঁড়ায় আছেন তারা বসে পড়েন, বসে পড়ে সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন। সবাই মিলে পড়বেন, কেউ মাহরুম হবেন না, কেউ মাহরুম করবেন না। সবাই মিলে আসুন, সবাই মিলে এসে আমরা সূরা ফাতিহা ইখলাস শরীফ দৌড় সরে পড়ি। এই ক্যামেরাওয়ালারা একটু দেরি করো বাবা, একটু দেরি করে, এখনই ইনশাল্লাহ দোয়া হবে। আমি আপনাদের সামনে কয়েকটা দাওয়াতের কথা বলি। চণ্ডীযান জামে মসজিদের উন্নয়ন কলবে মাহফিল 21শে নভেম্বর, 21শে নভেম্বর চণ্ডীযান, চেনেন আপনারা? এই মাসের 21 তারিখ আমি আছি, আর অন্য আমাদের সাত্তার ভাইও আছে। এই মাসের 21 তারিখে বলতেছি ভাই,
আর একটা মাহফিল হচ্ছে বিরাট ইসলামী জলসা, বিনোদপুর কাসিমুল উলুম কৌমি মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং, আগামী 9 এবং 10 9 তারিখের মেহমান থাকবেন হচ্ছে আবু রাহান নওগাঁ, আর 10 তারিখের মাহফিলে আমি থাকবো, সেটা হচ্ছে বিনোদপুর কাসিমুল উলুম কৌমি মাদ্রাসা। চেনেন আপনারা? একটা 10 তারিখ, আর একটা কয় তারিখ বললাম? 21 তারিখে। আল্লাহ কবুল করুক। বিরাট ইসলামী জলসায় স্থান শেরুয়া বটতলা জামে মসজিদ, 6 নভেম্বর 2024। প্রধান বক্তা রফিকুল ইসলাম মাদানী। এটা হলো আমি নয়, এটা 6 তারিখ। আপনারা যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নেতে তাকায়ে দেখো, হাজারো মুসলমানদেরকে সঙ্গে করে নিয়ে সূরা মায়েদার 54, 55, 56 3টা আয়াতের পরে ভিত্তি করে দীর্ঘক্ষণ ধরে কথা বলেছি। কথার এক ফাঁকে এক পর্যায়ে সবাইকে নিয়ে বায়াত করেছে, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। দয়া করে এই বায়াতের পরে, এই কথার পরে আমাদের সবাইকে টিকে থাকার তৌফিক দিয়ে দাও। এই মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা দূর থেকে যারা ছুটে এসেছিলাম, আর যারা এই মাহফিলকে টিকায় রাখার জন্য মসজিদের উন্নতি কল্পে টাকা দিল, পয়সা দিল, সময় দিল, শ্রম দিল, মেধা দিল, কথা দিল, কিয়ামতের দিন মুসিবতের কালে এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দিও। গভীর রজনী দেখতে দেখতে কখন জানি কাটা 12টার কাটা সুই সুই দীর্ঘক্ষণ ধরে আলোচনা শেষ করে হাত তুলেছি। আল্লাহ, আমাদের মা বাপ যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবরগুলো তুমি মিররিয়াজিল জান্নাতে পরিণত করে দাও। যাদের মা বাপ এখনো বেঁচে আছে, খেদমত করে জান্নাত কিনে নিতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলে যারা আসলো, সুস্থভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই কোরআনের দিন কায়েমের জন্য, কোরআনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ সকল মা বোন, সকল পুরুষ, সকল মুরব্বী, সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা সেদিন আমাদের মৃত্যু আত্মাগুলো কষ্ট পাবে, যেদিন এদেশে কোরআনের রাজ কায়েম হবে। তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআনের রাজ কায়েম করা যাবে না, এখানে মিছিল মিটিং করে কোরআনের রাজ কায়েম করা যাবে না। সামনে যে নির্বাচন আসতেছে, ওই নির্বাচনে কোরআনপন্থীদের বিজয় অর্জন করাইতে পারলেই এদেশে কোরআন কায়েম হওয়া সম্ভব। এই জন্য সামনের নির্বাচনে সকল মানুষকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা মাহফিল কর্তৃপক্ষ অনেক কষ্ট করে মাহফিলটা বাস্তবায়ন করেছে, তুমি তাদের পরে রহমত নাজিল করে দাও। বিশেষ করে আমার নজরুল ভাই দীর্ঘদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে, তার বাড়িতে মেহমান হলাম। আল্লাহ তার পরিবারের পরে তুমি খাস রহমত নাজিল করে দাও। তার একটা ছেলেকে আমার সামনে বসে থাকতে দেখেছিলাম, একটা ছোট্ট মেয়ে, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। আমাদের সকল নেতা কর্মীদের তুমি হেফাজত করো ও মাবুদ। আর যদি কোনোদিন শেরপুরি আসার মতন হায়াত আমার না থাকে, হায়াত যদি ফুরায় যায়, কিয়ামতের দিন আমাদেরকে সবাইকে জান্নাতের সিঁড়িতে পরিচয় করাইয়া দিও। আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা আবারও বলি, বাংলার জমিনটার একটা বারের জন্য তুমি কোরআনের জমিন বানায়া দাও ও মাবুদ। একটা বারের জন্য আমাদের দেশটারে কোরআনের দেশ বানায়া দাও। কোরআন দিয়ে সংসদ চলছে, কোরআন দিয়ে বঙ্গভবন চলছে, কোরআন দিয়ে নেতা চলছে, কোরআন দিয়ে থানা চলছে, কোরআন দিয়ে সেক্রেটারিয়েট চলছে, কোরআন দিয়ে বিশ্ববিদ্যালয় চলছে। দেখে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দাও। যত কষ্ট তুমি দিয়েছ আল্লাহ সব বরণ করে নিয়েছি, দুঃখ নাই। 20টা মামলা নিয়ে ঘুরে বেড়াই, 5 দিন রিমান্ড খাটলাম, বাড়ি গদ্দরগুলো জালেমেরা ভেঙে দিল, আমার মাকে মেরে রক্তাক্ত করলো, ছোট বাচ্চাটার রক্তাক্ত করেছে। একটু দুঃখ লাগবে না যেদিন শুনবো জাতীয় সংসদ কোরআনের সংসদ হয়ে গেছে।
যেদিন শুনবো দিন কায়েমের পক্ষের নেতা এদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে, ওই দিন আমাদের সব ব্যথা ভুলে যাবে মাবুদ। দয়া করে আমাদের কষ্ট আমরা হজম করেছি, এবার তোমার কাছে করুণা, আমাদের দেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও, আমাদের দেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও। কোরআন দিয়ে আমরা চলতেছি দেখার পরিবেশ তৈরি করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি তিনি বাইরে আছেন, দয়া করে তাকে সুস্থভাবে এসে আমাদের মাঝে মত বিনিময় করার পরিবেশ তৈরি করে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি তিনিও ঢাকা আছেন অসুস্থ, আল্লাহ তাকে তুমি শাফা জেলা দিয়ে দেশে ফিরে এলাকায় ফিরে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ জামাত বিএনপি সবাই মিলে দেশটারে সুন্দর করে সাজাইতে পারি পরিবেশ তৈরি করে দাও। বিএনপির নেতা কর্মীদের কবুল করো, জামাতের নেতা কর্মীদের কবুল করো, এখানে যত নেতা কর্মী আসছে সবাইকে সুস্থভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ দয়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও বাবু, দয়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও, দয়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। অনেক অসুস্থ মানুষ দোয়া চেয়েছেন, বিদেশ থেকে টাকা পাঠিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ সকলের পরে তুমি রহমত নাজিল করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।